আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলের লেকচার 4 এ। সো এই লেকচারটা তোমাদের লাইফের জন্য অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ একটা লেকচার, কারণ আমরা আজকে এই লেকচারে শিখবো হচ্ছে T40। T40 কি? T40 হচ্ছে ট্রাইগোনোমেট্রি ইম্পর্টেন্ট 40টা সূত্র। যে সূত্র তুমি যদি 40টা জানো, ইউ উইল বি দ্য কিং অর কুইন অফ ম্যাথামেটিক্স। সো মোদ্দা কথা বলতে গেলে এটা শুধুমাত্র তোমার ট্রাইগোনোমেট্রির ক্ষেত্রে কাজে লাগবে না, এটা তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটা তোমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এটা স্থিতিবিদ্যা এবং ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, অনেক জায়গায়, ইভেন কনিকও টু এন এক্সটেন্ট তোমাদের কাজে লাগবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা চলো আমরা শুরু করে নিই, এবং শুরু করার পাশাপাশি প্রত্যেকটা সূত্র কিভাবে কিভাবে কোথা থেকে আমরা এটাকে ডিরাইভ করেছি, প্রত্যেকটা জিনিস আমরা শিখবো। তবে তার চাইতে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টটা সেটা বলা দরকার, আমরা যখন 40টা সূত্র যখন তোমাদেরকে লিখে দিব, আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, যাতে করে তোমরা এই যে সূত্রগুলো শেখার পরে তোমরা একটা জায়গায় নোট ডাউন করে রেখে তুমি শয়নে স্বপনে যেখানেই যাও তুমি এই সূত্রগুলোকে পড়বে এবং আত্মস্থ করবে। যত বেশি করে এই সূত্রটা তুমি মুখস্থ রাখতে পারবা, যত বেশি তুমি এটাতে এক্সপার্ট হবা, যত বেশি তুমি এটা এক্সেল হবা, তত দেখবা তোমাদের কাছে শুধুমাত্র ট্রাইগোনোমেট্রি না, সম্পূর্ণ ম্যাথামেটিক্স তোমার কাছে একটা জাদুর মতো মনে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আর বেশি সময় নষ্ট না করে চলো আজকে লেকচারটা আমরা শুরু করে দেই। চলো আমরা প্রথমে একটু জেনে নেই আসলে ট্রাইগোনোমেট্রিক টাইটেল দাও, ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। একটা টাইটেল দাও সুন্দর মতো, ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল লিখো। ট্রাইগোনোমেট্রিক ratios of compound angle. অলরাইট, আমরা এটা নিয়ে তাহলে আমরা কথা বলবো, ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। এটা বাংলাটা আগে একটু জেনে নেই। বাংলাটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল মানে হচ্ছে যৌগিক কোণ। তার মানে দুই বা ততোধিক বা এক বা একাধিক কোণ যদি একসাথে যুক্ত হয়ে থাকে তাদেরকে বলা হয় আমাদের যৌগিক কোণ। তাহলে এটা ট্রাইগোনোমেট্রিক রেশিওস কি? ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে যৌগিক কোণ এর ত্রিকোণমিতিক অনুপাত মানে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। তাহলে তোমরা লিখো যে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অলরাইট, কোনো সমস্যা নেই, আশা করি এতটুকু আমাদের ঝামেলা নেই, কারণ যৌগিক কোণ বলতে আমরা বুঝেছি। এখন আমরা পুরো এই জিনিসটাকে একটু ফিল করার ট্রাই করবো, বোঝার ট্রাই করি। আগে একটু সংজ্ঞাটা লিখে নিই। সংজ্ঞাটা আমাদেরকে বলছে দুই বা ততোধিক কোণের, লিখো, সংজ্ঞাটা হচ্ছে দুই বা ততোধিক কোণের এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম আছে, বীজগাণিতিক সমষ্টিকে বলা হয় যৌগিক কোণ। যৌগিক কোণ কাকে বলে বা কম্পাউন্ড অ্যাঙ্গেল বলে। এবং সেই কোণের অনুপাতকে এবং সেই কোণের ত্রিকোণমিতিক অনুপাতকে বলা হয় আমাদের যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সো এটা নিয়ে আর লেখার দরকার নাই, তবে আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি মাই ডিয়ার স্টুডেন্টস, যে জিনিসটা ফিল করানোর ট্রাই করছি, যে জিনিসটা তোমাদের জন্য বোঝাটা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে বীজগাণিতিক সমষ্টি বলতে আমরা কি বুঝি। আমরা সমষ্টি কথাটা নিয়ে সারা জীবন পড়ে এসেছি, সেটা হয় শুধুমাত্র যোগ, কিন্তু বীজগাণিতিক সমষ্টি যখন কথা বলবো, সেটা আমাদের ক্ষেত্রে এটা মাইনাস হতে পারে। ধরো a মাইনাস বি, ধরো a প্লাস বি প্লাস, এটা আমরা সবাই জানি, এটা একটা সমষ্টি। ধরো তিনটা কোণ, এটা একটু লিখে নেই, এটা হচ্ছে ধরি এ বি সি তিনটি কোণ,
সো লিখো তাহলে, ধরি এ বি সি তিনটি কোণ, এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের যে জিনিসটা লেখা দরকার সেটা হচ্ছে এই যে এ প্লাস বি প্লাস সি, এটা আবার এটাও লিখতে পারি আমরা যে এ মাইনাস বি প্লাস সি, এটা আমরা লিখতে পারি, আবার এটাও লিখতে পারি যে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি বললেন বীজগাণিতিক সমষ্টি মানে বীজগাণিতিক যোগফল, আপনি এখানে করলেন বিয়োগ, জিনিসটা তো বুঝলাম না। বীজগাণিতিক সমষ্টির সূত্রটাই হচ্ছে, দেখো তো আমরা এটাকে এভাবে লিখতে পারি না? দেখো তো এটাকে যদি আমি এভাবে লিখি, এ প্লাস মাইনাস বি প্লাস সি, এটা একটা যোগফল না? এই যোগফলটাকে বলা হয় আমাদের বীজগাণিতিক সমষ্টি মানে বীজগাণিতিক চিহ্নের যোগফলগুলো। আবার এটাকে এভাবে লিখতে পারি না, মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস সি। তুমি একটা কথা চিন্তা করবা যে এদের প্রত্যেকটি এদের প্রত্যেকটা কোণই হচ্ছে আমাদের এক একটা যৌগিক কোণ, এক একটা যৌগিক কোণ। তাহলে চিন্তা করে দেখো, আমরা যদি এটাকে এভাবে লিখতাম, এটাকে ধরো এভাবে লিখতাম, ট্যান দুঃখিত, এভাবে যদি লিখতাম ট্যান এ প্লাস বি প্লাস সি, অথবা সাইন এ প্লাস বি মাইনাস সি, এদেরকে আমরা কি বলতে পারতাম বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো তো আমরা এটাকে কি বলতে পারতাম? এটাকে আমরা বলতাম হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। একে আমরা বলতে পারতাম যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অলরাইট, তাহলে এবার আমরা দেখব যে আসলে তাহলে আমরা কিছু সূত্র প্রমাণ দেখব। শুরু করে দিয়ে আমরা তাহলে সেই আমাদের মহান T40, তোমরা ক্যালকুলাস করতে গেলেও দেখবা যে এই T40 কতটা ইম্পর্টেন্ট, কতটা অর্থবহ, তোমরা সেখানে গেলেই টের পাবা, সেখানে গেলেই টের পাবা। আমাদের এখানে একটু তোমরা এটা একটু কারেকশন করে নাও, আমরা এটাকে কোনো এক্সারসাইজের আন্ডারে আনবো না, এটাকে কোনো এক্সারসাইজের আন্ডারে রাখবো না, বাট এটা আমাদের এর পরের যে চ্যাপ্টারগুলো আছে, এক্সারসাইজগুলো আছে, সেগুলোতে আমাদের অনেক অনেক কাজে দিবে। অলরাইট, তো একটা প্রশ্ন থেকে শুরু করি, পৃথিবীতে যত যত জিনিস বড় বড় আবিষ্কৃত হয়েছে সবগুলো একটা ছোট্ট জায়গা থেকে শুরু হয়, তাই না? তো দেখো তাহলে আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করব, এটা ঠিক কোথায় পর্যন্ত যেতে পারে। অলরাইট, লেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যেটা কিনা এখানে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে প্রশ্নটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে সাইন এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। অত্যন্ত সুন্দর একটা সূত্র, এটাকে আমি নাম দিব T1, বাট আগে প্রমাণ করে নিই, তারপর এদেরকে নাম দিব। তো এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা প্রমাণ করার জন্য আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা নেই। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে আমাদের জন্য ওয়াই ও ওয়াই ড্যাশ, রাইট। এবার এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে একটা রশ্মি চলে যাবে, হুইচ ইজ আমাদের এটাকে আমরা বলতে পারি x1, আবার এখান থেকে একটা রশ্মি চলে যাবে বরাবর, এটা হচ্ছে x2। কেন চলে যাচ্ছে এই রশ্মিটা দুই দিকে আমি একটু পরে বলছি, লেখা লাইনগুলো যাতে একটু সোজা হয়। ওকে, অলরাইট, আই হোপ এগুলো একটু সোজা হয়েছে। যাই হোক, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা এবার একটা কাজ করি, সিম্পলি এখানে একটা পয়েন্ট ধরি পি। আচ্ছা, এই লাইনটা আমরা আরেকবার ড্র করি, ওয়েট, তোমাদের মোছার দরকার নাই, এটা দেখতে একটু দাঁড়াও। অলরাইট, আমি এটা x2 দিলাম,
ফাইন। একটা কাজ করা লাগবে এখানে, তুমি চিন্তা করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দুইটা লম্ব টানবো। একটা হচ্ছে এখানে একটা আরবিট্রারি পয়েন্ট, মানে একটা অনির্দিষ্ট পয়েন্ট। তবে তার আগে একটা জিনিস ফিক্স করে নেই। দেখো তো এক্স অক্ষের সাথে এটা কোণ উৎপন্ন করেছে এ কোণ উৎপন্ন করেছে। আবার এই রেখাটার সাথে আবার এ কোণটা বি কোণ উৎপন্ন করেছে। তাহলে পুরা পুরা এই যে রেখাটা বা এই যে সেকেন্ড যে রেখাটা, মানে পুরো জায়গাটা আসলে কি পরিমাণ কোণ উৎপন্ন করে? এটা হচ্ছে এ প্লাস বি পরিমাণ। দেখো তো মাই ডিয়ারেস্ট টু, তোমরা এটা বুঝতে পারো কিনা? এ প্লাস বি পরিমাণ কোণ উৎপন্ন করে এই পুরোটা। যদি এটা সত্যি হয়ে থাকে, তুমি সিম্পলি একটা কাজ করবা, এখানে একটা পয়েন্ট থেকে তুমি একটা লম্ব টানো। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট থেকে তুমি সিম্পলি একটা লম্ব টানো, এই যে রাইট, এখান থেকে একটা লম্ব টানো। আবার সিম্পলি এই পয়েন্টের মধ্য দিয়ে যায়, এটাকে নাম দিবা হচ্ছে তুমি বেসিক্যালি হচ্ছে পি। এটাকে নাম দিব হচ্ছে পি। একটা লম্ব টানলাম। আবার এই যে ট্রায়াঙ্গেল, মানে এখান থেকে আছে এই যে রেখাটা আছে, এই পয়েন্ট থেকে এই রেখার উপর একটা লম্ব টানো, এই রেখার উপর একটা লম্ব টানো। ফাইন, নাইস, সাউন্ডস গুড। অলরাইট, তো এটার নাম দিবা হচ্ছে তোমরা ডি। এটার নাম দিলাম আমি ডি, সমস্যা নেই। এখন আমাদের আরও দুইটা কাজ আছে। অলরাইট, কি কাজ? আমরা একটা কাজ করব, এই যে এ বিন্দু আর এই যে এ রেখার মাঝখানে এখানে একটা লম্ব টানবো, এখানে একটা লম্ব টানবো। আবার এই রেখা থেকে এখান পর্যন্ত, মানে এই পয়েন্টের উপর এখান বরাবর একটা লম্ব টানবো। অলরাইট, সো এদের মধ্যে আসলে নাম কি দিব? এখানে একটার নাম দিব হচ্ছে আমরা এখানে, এটার নাম দিব হচ্ছে ই, এটার নাম দিব হচ্ছে আমরা ই, অ্যান্ড এটার নাম দিব হচ্ছে কে, আর এইটার নাম সিম্পলি তোমরা দিয়ে রাখো এইচ। হাউ এভার, সো এবার আমাদের খেলা শুরু। হ্যাঁ, এবার তোমাদের কাছে এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তো আমরা অলরেডি মানে কোনগুলো একটা নাম লিখে দিই। কোন x1 ও x ইজ ইকুয়াল টু x1 ও x ইজ ইকুয়াল টু a, কোন x2 ও x ইজ ইকুয়াল টু b। বি না, আসলে এবার একটু ঝামেলা আছে। দেখো বি প্লাস এ কিন্তু, উইচ ইজ এ প্লাস বি। আবার কোন x2 ও x1 ইজ ইকুয়াল টু কিন্তু বি। এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার, কারণ এটা একদম আমি যা যা লিখেছি তাই। এখন আমাদের একটা জিনিস করা লাগবে হচ্ছে এই অ্যাঙ্গেলটুকু, এটা আসলে কোন কোন, এটা একটু বের করি চলো। আমাদের মানে হিসাবের সুবিধার্থে আমাদের এইটুকু কাজে লাগবে। অলরাইট, তো এখানে ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে পি ও ডি, মানে এটাকে লেখা যায় কি আমরা ইপিডি, বা এখানে বলতে পারি আমরা ইপিডি, রাইট? অলরাইট, অলরাইট, বা ডিপিই বলতে পারি এটাকে। সো আমরা চলো একটু কোন ডিপি এটা বের করার জন্য একটু তালাশ চালাই। চিন্তা করে দেখো তো, আমি এটাকে এভাবে লিখতে পারি না, যেহেতু এখানে একটা লম্ব টেনেছি, মনে আছে কিনা? এই যে এটুকুর জন্য যেহেতু এটা একটা লম্ব টেনেছি, সো এটার জন্য আমাদের এটুকু কোণ কিন্তু আমাদের 90 ডিগ্রি অলরেডি, রাইট? সো আবার অসুবিধা নাই, এটা যেহেতু একটা লম্ব, এখানে এটা কিন্তু আবার 90 ডিগ্রি আছে। তো আমি যদি এখানে লিখি, এটা দেখো কোণ ডি পি ই প্লাস কোণ ইপিডি ইপিডি প্লাস কোণ ডিইপি ডিইপি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে তুমি এখান থেকে কি বের করতে পারবা? তাহলে এখান থেকে তুমি লিখতে পারো ইমপ্লাইজ দ্যাট ডিপিইটা আমাদের বের করা লাগবে। এটা রেখে দেই, ডিপিই প্লাস কোণ ইপিডি। ইপিডি হচ্ছে, আমি তাও জানি না। আচ্ছা, ডিপিই তো ইপিডি তো একই জিনিস, ইডিপি হবে, এটা হবে ইডিপি। সো লিখে রাখো এটা ই ডি পি প্লাস কোণ, এটা 90 ডিগ্রি, ডিইপি দেখো, ডিইপি এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180। যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা আমাকে বলো কোণ ডিপিই ইজ ইকুয়াল টু 180 মাইনাস 90 মাইনাস কোণ ই ডি পি। যদি লিখি, আমার কি খুব বেশি পাপ হবে? অথবা এটাকে আমি যদি এভাবে লিখি, অতএব কোণ ডি পি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ ই ডি
পি। দেখো তো বুঝতে পারো কি না? যদি এটা সত্যি হয়ে থাকে, যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমাদেরকে ইডিপি যদি বের করতে পারি সামহাও, দেখি, হ্যাঁ ইডিপি যদি বের করতে পারি তাহলে কিন্তু, বা পিডিই যদি যাই বলো তুমি, ইডিপি যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা অনেক ইজি হয়ে যাবে। অলরাইট, তাহলে চলো, তাহলে আমরা ইডিপি বা পিডিই বের করি এখান থেকে। এটা বের করতে পারলে আমাদের কাজ অনেকটাই শেষ। সো ভালো কথা, তাহলে আমরা ইডিপিটা বের করি। ইডিপির জন্য দেখো, একটু চিন্তা করে দেখো, এই যে পুরো ত্রিভুজটা আছে, সো সে ফর এক্সাম্পল এই যে এইটুকু ত্রিভুজের ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো, এদিকে এদিকে পিডিএ বা ওডিপি ত্রিভুজটা যদি এভাবে নেই, যে ত্রিভুজ ওপিডি, এই পুরো ত্রিভুজটা যদি নেই, এখানের মধ্যে তুমি দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, আবার এই যে এখানে কোণটা কিন্তু 90 ডিগ্রি। সো চিন্তা করে দেখো, আমি যদি এখান থেকে একটা জিনিস মাইনাস করতে পারি, যে ইডিও বা ওডিই, এটা যদি আমি মাইনাস করতে পারি 90 থেকে, তাহলে কিন্তু কাজ শেষ। দেখো এই পুরো অ্যাঙ্গেলটা আমি একটু হিসাব করে জিনিসটা দেখাই। হ্যাঁ, এখানে দেখো কোণ কোণ পি ডি ও ইজ ইকুয়াল টু কোণ পি ডি ই প্লাস কোণ ই ডি ও, দুঃখিত, ই ডি ও ইকুয়াল টু 90 ডিগ্রি। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে অতএব কোণ ইডিও ইজ ইকুয়াল টু ইডিও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস পিডিই বা ইডিপি। ইডিপি একই নামের সাথে আমি পিডিই না দিয়ে এটাকে ইডিপি দিই। অলরাইট, নো ওয়ারিজ, এটা আমি লিখতে পারি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি চিন্তা করে দেখো, এই যে ইডিও হবে, দুঃখিত, ইডিও ইজ ইকুয়াল টু 90 মাইনাস এত, 90 মাইনাস ইডিপি। তো তুমি একটা কাজ করো, তোমার দরকার হচ্ছে ইডিপি, তাহলে ইডিপি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, অতএব ইডিপি ইজ ইকুয়াল লিখতে পারি 90 মাইনাস ইডিও। ইডিপি ইজ ইকুয়াল টু 90 মাইনাস ইডিও। তাহলে আমরা এটাকে এই যে এই জায়গা থেকে আমি যদি এটাকে নিয়ে আসি, এখান থেকে যদি ড্র করে আনি এটাকে, তাহলে এখানে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে, অতএব কোণ ডিপিই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস ই ডি ও। যদি এটা সত্যি হয়ে থাকে, দেখো তো ই ডি ও, এই অ্যাঙ্গেলটা নিয়ে আমরা কাজ করতে পারতেছি। তার মানে ইডিও যে কথা, আমার কাছে ইডিও যে কথা, তার মানে আমার কাছে পিডিই একই কথা, বা ডিপি একই কথা, ডিপি একই কথা। তাহলে এটাকে আমি লিখতে পারি কোণ ই ডি ও। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, এই রেখাটা এবং এই রেখাটা সমান্তরাল না? এই রেখাটা এবং এই রেখাটা, এই দুটা রেখা সমান্তরাল না? তাহলে এই কোণটা যদি এ হয়, তাহলে এই কোণটা কত হবে? ছোট এই কোণটা, এটাও এ। তাহলে চিন্তা করে দেখো, এটাকে আমি বলতে পারি কোণ এ। এত কিছু কেন করতেছি, এত হিসাব নিকেশ কেন জটিল করছি, একটু পরে তোমার কাছে ক্লিয়ার হবে মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো তো তুমি এটুকু বুঝতে পেরেছো কিনা? কারণ আমি লিখে দিই এখানে, কারণ হচ্ছে একান্তর কোণ। কারণ হচ্ছে একান্তর কোণ। যদি এই কথাটা সত্যি হয়ে থাকে, যদি পুরো ব্যাপারটাই তোমার কাছে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমাদের পুরো, মানে এই যে পুরো প্রমাণটার অর্ধেক পার্ট কিন্তু শেষ। অলরাইট, সো আমরা এই পেয়েছি, রাইট? সো তাহলে আমরা এবার একটা কাজ করি, যে পিওএইচ সমকোণী যে ত্রিভুজটা আছে, এই যে পিওএইচ সমকোণী ত্রিভুজ, এদেরকে নিয়ে কাজ করব। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা লিখি যে ত্রিভুজ পিওএইচ সমকোণী ত্রিভুজে তো এখানে লিখতে পারি পিওএইচ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, দেখো তো পিওএইচ এর মধ্যে কিন্তু কোণ কিন্তু আমাদের এ প্লাস বি নিহিত। তাহলে আমরা লিখতে পারি এখানে যে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি, দেখো তো পিএইচ বা এইচপি ওভার, আমরা লিখতে পারি হচ্ছে ওপি ওভার
ওপি ওপি নিয়ে কারো কোনো গেঞ্জাম নাই, ওপি নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে আমাদের যে পিএইচকে নিয়ে। হ্যাঁ, সো আমরা যদি পিএইচকে যদি এভাবে ভাঙি, দেখো ইএইচ প্লাস পি, দেখো তো এই যে পিএইচকে যদি এভাবে ভাঙি পিই প্লাস ইএইচ, তোমার কি কোনো সমস্যা আছে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? তুমি কি রাগ করবা? দেখো তো আমি পিএইচটাকে যদি ভাঙি পিই পিই প্লাস ইএইচ ওভার ওপি, এভাবে যদি লিখি তুমি কি রাগ করবা বলো মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি করবা না, তাই না? সো এটাকে আমি যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে পিই ওভার ওপি প্লাস ইএইচ ওভার ওপি। এদের কিন্তু আরও একটু খেলাধুলা করবো, আরও একটু ব্যাপার স্যাপার এখানে আছে। অলরাইট, দেখো তো এইটুকু যে জিনিস, এইটুকু যে জিনিস এখানের মধ্যে আমি একটা জিনিস লিখে দেই। দেখো তো ইএস যে কথা, ইএচ যে কথা, ডিকেও সে কথা না। দেখো তো সমান সমান না এরা স্থানাঙ্ক ব্যবস্থায়? তুমি চিন্তা করে দেখো, ইএস যে কথা, ডিকেও সে কথা। আবার আবার যদি দেখো তো ইডি যে কথা বা ডিই যে কথা, ইডি বা ডিই যে কথা, এইচ কেও কি সেই কথা না? এইচ কিউ কি সে কথা না? তাহলে আমরা আমাদের সুবিধা মতো একটা জিনিস এখানে একটু করি, যে ইএস যেটা আছে বা এখানে পিইতে আমরা চেঞ্জ করতে পারবো না, তাই না? সো আমরা একটাই কাজ করি, যে দেখো তো আমাদের এখানে অলরেডি আছে পির মতো থাকুক, ইএচকে কি আমরা একটু চেঞ্জ করতে পারি নাকি? দেখো তো এই ইএচটাকে আমরা দেখো তো ইএচ ইজ ইকুয়াল টু কত? ডিকে। তাহলে আমি এটা কিভাবে লিখি, যে পিই ওভার ওপি প্লাস ইএচ মানে হচ্ছে আমাদের কাছে এখানে ওইটা ডিকে ওভার ওপি। অলরাইট, তাহলে আমরা দেখি দুইটা ত্রিভুজের মধ্যে হয়ে গেছে। দেখো তো ডিকে কার? এই ত্রিভুজের জন্য। আর ওই আর এখানে কি আমাদের কি দরকার? আর ওপি, ওপি হচ্ছে যে জাস্ট এটার জন্য। সো বেশ ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের জন্য এই যে পি আছে, কোথায় যে এই যে দেখো পিই আছে, পিই আছে, এটা কোন ত্রিভুজের? ওই ছোট্ট ত্রিভুজটার অংশ, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এ অ্যাঙ্গেল। হ্যাঁ, এটা হচ্ছে এ অ্যাঙ্গেল, পি এর ভিতরে যে অ্যাঙ্গেলটা। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে পি এর ক্ষেত্রে, এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা যদি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ভূমি, রাইট? এটা ভূমি। তাহলে অতিভুজ কি এখানে? অতিভুজটা হচ্ছে আমাদের এখানে পিডি, রাইট? সো আমরা একটা কাজ করি, এখানে যে জিনিসটা লিখতে পারবো সেটা হচ্ছে পিই ওভার পিডি। যে কাজটা করতে পারবো, দেখো তো এক্সট্রা আমি পিডিকে এনেছি না ডেকে, তাহলে এই পাপের প্রায়শ্চিত্ত করব কি দিয়ে? আরেকটা পিডি দিয়ে উপরে গুণ করবো। আর নিচে তো একটা ওপি ছিলই, প্লাস এখানে একটা ডিকে তো ছিল, তাই না? ডিকে কোথায়? এই যে ডিকে, ডিকে কার লম্ব? এই যে এটা আবার এই অ্যাঙ্গেলের জন্য, এই অ্যাঙ্গেলের জন্য এই ত্রিভুজটা আমাদের লম্ব। এটা যদি হয় তাহলে আমি এটাকে, এটার যে এটা ইয়া ছিল, অতিভুজ ছিল, ওডি দ্বারা ভাগ করি। ওডি দিয়ে ভাগ করলে উপরে আরেকটা ওডি, আর এখানে একটা থাকে ওপি। সো ওডি আর এটা থাকে হচ্ছে ওপি। এখানে হচ্ছে আবার ওডি কার? এই যে একটা বিকোণ সম্পন্ন একটা সমকোণী ত্রিভুজ আছে, সেটার সেটার ভূমি। তো এবার একটু দেখো, এবার একটু একটু ঠান্ডা মাথায়, সব বাদ, এখন পর্যন্ত যা শিখেছি সব বাদ। একটা কথা তুমি একবার চিন্তা করে দেখো তো, পিডি বাই পিই বাই পিডি, দেখো তো এই যে আমি ছোট্ট যে ত্রিভুজটা, এই যে এটাকে আমি যদি একটু জুম ইন করি, দেখো তো আমি যদি এটাকে একটু জুম ইন করে যদি এই পাশে যদি আবার আঁকি, তুমি দেখো তো এটা হচ্ছে আমাদের, দেখো এটা পি অ্যান্ড এটা ই, দেখো এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ই। দেখো এটাকে যদি ভাবে আঁকি, এ কোনটা হচ্ছে এ, তাহলে একবার চিন্তা করো এখানে যাই গেছে এখানেও তা। তুমি দেখো তো পিই ওভার পিডি, ভূমি বাই অতিভুজ, এটা কি হবে? এ কোণের সাপেক্ষে। এটাকে আমি লিখতে পারি হচ্ছে কজ এ। এবার দেখো পিডি বাই ওপি, এবার এবার আলাদা দেখো যে পিডি বাই, এই যে এবার দেখো পিডি বাই ওপি। দেখো তো এই বিকোণ সম্পন্ন ত্রিভুজটাকে যদি আমি এভাবে আঁকি, দেখো তো এটাকে আবার যদি এখানে আঁকি, যেখানে হচ্ছে এটার অ্যাঙ্গেল হচ্ছে বি, এটা হচ্ছে আবার এখানে পি পি আর এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে ডি। যদি এই অবস্থা থাকে, দেখো তো পিডি বাই ওপি, এটাকে আমি কি বলতে পারি? এটা হচ্ছে সাইন বি। অনেকে বলতে পারো ভাইয়া কিভাবে সাইন বি হয়েছে, আরেকবার বলেন। বলছি, দেখো এটা যদি আমাদের একটা ভূমি হয়ে থাকে, দেখো ওডি, ওডি যদি ভূমি দুঃখিত, দাঁড়াও পিডি,
হ্যাঁ, এই পিডি যদি আমাদের একটা লম্ব হয়ে থাকে আর ওপি যদি আমাদের অতিভুজ হয়ে থাকে, দেখো পিডি বাই তাহলে লম্ব বাই অতিভুজ কি সাইন, অ্যাঙ্গেল কত বি, কাজ শেষ। এবার দেখো পরেরটা ডিকে ডিভাইডেড বাই ওডি। ডিকে কে এই যে এটা হচ্ছে দেখো এ কোণ সম্পন্ন যে ত্রিভুজটা, আবার যদি এভাবে ড্র করি দেখো এ কোণ সম্পন্ন যে ত্রিভুজটা, এ কোণ সম্পন্ন যে ত্রিভুজটা ও, আর এখানে হচ্ছে কে, আর এটা হচ্ছে ডি, রাইট, নাইস। তাহলে দেখো ডিকে ওভার ওডি, এটা কি হয় ডিকে ওভার এডি সেটা হয় সাইন এ, এটা হয় সাইন এ। তারপর ওডি ওভার ওপি, তাহলে ওডিকে ওডি ওভার ওপি, তাহলে এই যে উপরে এটা ট্রায়াঙ্গেল বিকোণ সম্পন্ন যে ট্রায়াঙ্গেলটা আছে, অ্যান্ড সেটার ক্ষেত্রে আমরা তাহলে কি করতে পারি, সেটার ক্ষেত্রে তাহলে আমাদের কি বলছে ওডি, ওডিকে তাহলে ওডি হচ্ছে ভূমি আর ওপি হচ্ছে অতিভুজ। তাহলে তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি এটা একটা কস বি, বিকোণ সম্পন্ন যেহেতু এটা হচ্ছে কস বি, ভূমি এবং অতিভুজের মধ্যে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এটাকে যদি একটু সাজুগুজু করে লিখি, একটু যদি সাজুগুজু করে লিখতে পারি, সেটা তোমরা লিখতে পারো এখানে যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই যে মাই ডিয়ার ইস্টু, এই যে তাহলে আমরা আমাদের প্রমাণটা করে ফেলেছি। দেখি একটু ফ্রেমে ক্লিয়ার কিনা, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই তো ঠিক আছে। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এখানে আরও একটা আমাদের এখানে কাজ করার ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো তো আমরা তো সাইন নিলাম তাই না, এবার আমরা একটা কাজ করি যে আমরা যদি কজ এ প্লাস বি নেই তাহলে আমাদের ব্যাপারটা আসলে কীরকম হয় দেখো তো, কজ এ প্লাস বি ইজ ইকুয়াল টু, এটা দেখতে আসলে আমাদের কাছে কীরকম হতে পারে, তো তুমি চিন্তা করে দেখো এ প্লাস বি হচ্ছে এইটুকু, সো আমাদের ট্রায়াঙ্গেল কত দেখো তো, ট্রায়াঙ্গেল ও পি এইচ, ওপিএইচ, এটা থেকে আমরা আসলে পাই, নো ওয়ারিস, চিন্তার কোনো কারণ নাই। তো আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে সিম্পলি পাবো হচ্ছে আমাদের ও এইচ ওভার ওপি, রাইট। তো তুমি চিন্তা করে দেখো, তুমি যদি ও এইচকে এভাবে যদি আমি যদি এভাবে লিখি যে ওকে মাইনাস এইচকে, তুমি কি রাগ করবা বলো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কি রাগ করবা? এটা কিভাবে লিখতে পারি? যদি এটা সত্যি হয়ে থাকে, যদি এই ব্যাপারটা যদি আমাদের সত্যি হয়ে থাকে, তো এই ক্ষেত্রে তুমি লিখতে পারো, যেটা লিখতে পারো সেটা হচ্ছে ওকে ওভার ওপি এইচকে ওভার ওপি। তো ওকে মানে সেন্টি খেয়েছে এই ফাংশনটা। তো যাই হোক, ওকে ওভার, তারপরে তাহলে ওকে ওভার ওপি যদি হয়, ওকে তাহলে কোন ট্রায়াঙ্গেলটার আমাদের বলা হয় কি তাও চিন্তা করে দেখো, এটা হচ্ছে ভূমি, ভূমি আর অতিভুজ। তাহলে আমি যদি এই ট্রায়াঙ্গেলের অতিভুজকে আমি একটা হিসাবটা করে দেখি, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি একটা জিনিস নেই, তাহলে সেটা হচ্ছে ওকে ওভার, দেখা যাচ্ছে কিনা একটু দেখি, আচ্ছা সমস্যা না, আমি এটাকে একটু এই পাশেই লিখি, এই জিনিসটাকে একটু এই পাশেই এনে লিখি, তো ভালো কথা। ওকে, সো এটাকে আমি লিখতে পারি এভাবে যে ওকে ওভার ওপিটাকে এই ত্রিভুজটার জন্য সিম্পলি ওকে ওভার, এটা যেহেতু এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওডি, এটা দিয়ে গুণ করি, আর উপরে উপরে আমার একটা ওডি দিয়ে গুণ করতে হবে, ওডি ওভার আমার কাছে আছে ওপি মাইনাস মাইনাস এইচকে ওভার ওপি, এইচকে আবার কার, এই যে এইচকে, তো আমরা লিখতে পারি যে এইচকে ইজ ইকুয়াল টু কি বলেছিলাম ডিই, তো আমি লিখতে পারি এখানে হচ্ছে ডিই, কিন্তু আমার ডিই আসলে কোন ত্রিভুজটার, এই যে উপরের যে ছোট্ট এই যে এই ত্রিভুজটার হচ্ছে লম্ব। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখতে পারি ডিই ওভার আমরা লিখতে পারি পিডি, ডিই ওভার পিডি লিখতে পারি। তো পিডিকে আমি আবার উপরে দিয়ে গুণ দিলাম, তো পিডি, এই যে পিডি, পিডি যেহেতু আছে, পিডি আবার কার লম্ব, এটা হচ্ছে বিকোণ বিশিষ্ট যে ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ সেটার লম্ব, আর যেটা যথারীতি আমাদের এখানে নিচে কে আছে, নিচে যেহেতু আমাদের কি ছিল ওপি, ওপি সেম এই জিনিসটাকে আমরা সুন্দর মতো লিখতে পারি, যেটা সেটা হচ্ছে ওকে ওভার ওডি। দেখো তো ওকে ওভার যদি ওডি হয় তাহলে এই কোণ বিশিষ্ট যে ত্রিভুজটা আছে সেটার কজ অনুপাতটা হচ্ছে এটা, তারপর ওডি ওভার ওপি হচ্ছে, দেখো তো ওডি ওভার ওপি হচ্ছে এটা বিকোণ বিশিষ্ট তার কোণ কজ অনুপাত, ডিই ওভার পিডি, ডিই, দেখো তো এখানে কি লিখতে পারি যে ডিই ওভার পিডি, ডিই ওভার পিডি যদি হয় এটাকে লিখতে পারি সাইন এ, আর পিডি ওভার, দেখো পিডি ওভার ওপি,
এটাকে আমি বলতে পারি সাইন বি, কোণ বিশিষ্ট সাইন বি। হলোটা কি তাহলে? পুরো ব্যাপারটা যদি একটু সাম আপ করি তাহলে আমি এখান থেকে পাই সেটা হচ্ছে কজ এ প্লাস বি ইজ ইকুয়াল টু কজ বি মাইনাস সাইন এ সাইন বি। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই হচ্ছে আমাদের সূত্রটা বা এই হচ্ছে আমাদের সূত্রের হিসেবগুলো। তাহলে আমরা এইটুকুকে এভাবে লিখতে পারি। অলরাইট, তাহলে এটাকে আমি লিখতে পারি। তো তোমাদের কাজ কি? এটাকে নাম দাও তোমরা T1 1 2 3 4 5 6 ডট 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 ডট। এখন লিখতে পারি এটাকে আমি T1, তুমি এটাকে নাম দিবা হচ্ছে T2 ডট 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 ডট, এটাকে নাম দিবা T2। তাহলে আমরা T1 শিখে ফেলেছি, T2 শিখে ফেলেছি। সো তাহলে এখান থেকে তাহলে আমাদের মোটামুটি আমাদের একটা জিনিস, দুইটা সূত্র আমাদের শেখা হয়ে গিয়েছে। তারপর আমরা শিখবো হচ্ছে আমাদের যদি a মাইনাস বি থাকতো তবে সেই ক্ষেত্রে আমাদের এই কাজগুলো আমরা কিভাবে করতে পারতাম। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সেটা একটু দেখে আসি। আমাদের যদি a মাইনাস বি এর ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারতাম, তাহলে সাইন a মাইনাস বি এর সূত্রটা প্রমাণ করি। তো সেম জিনিস, চলো। তো সেম জিনিস কি, এখানে আমরা এটা লাগবে না, একটু পরে প্রমাণ করছি। তো সেম জিনিস সূত্রটা প্রমাণ করার জন্য একটু গ্রিন পেনটা নিয়ে নেই। ওকে, এখানে এটা মাইনাস আসবে, a মাইনাস বি জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো, আর এখানে জাস্ট মাইনাস আসে। অলরাইট, তাহলে আমরা এখন আমরা পাড়ি জমাবো T3 এর পথে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, আমরা এটার জন্য তাহলে আমরা কিভাবে এই সূত্রটা প্রমাণ করতে পারি। তো আমরা প্রথমে একটা কোঅর্ডিনেট ড্র করি, সেটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। ওকে, এটার জন্য প্রথমে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এটাকে আমি এখানে লাইন টানলাম এক্স প্রাইম, এখানে আরও একটা লাইন টানলাম, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2। কিন্তু এখানে একটা আমাদের ব্যাপার আছে, অলরাইট, এখানে একটু লম্ব নিয়ে টানাটানি করার ব্যাপার আছে। সো ভালো কথা, আমরা প্রথম যে কাজটা করবো সেখানে হচ্ছে এখানে একটা ডি পয়েন্ট নিব, ডি পয়েন্ট নিয়ে সেটার উপর একটা লম্ব টানবো। এখানে দেখো, এখানে একটা পয়েন্ট দিলাম ডি, অলরাইট, আর এখানে নাম দিব নর্মালি হচ্ছে তার নাম ডিই, লম্ব দিলাম আর কি, তার নাম হচ্ছে ই। অলরাইট, আচ্ছা না, এটাকে নাম দিয়ে ধরো ডি, এটার নাম ই এখন না দিই, এটাকে একটু পরে দিই। ওকে, অ্যান্ড আমরা আরেকটা কাজ করবো। আরেকটা কাজ হচ্ছে এখান থেকে আমি এমনভাবে এরকে যদি বর্ধিত করি, এই বরাবর আমি একটা লম্ব তো টানবই, এই বরাবর এখান থেকে তো লম্ব তো একটা টানবই, বাট এটাকে না এখান পর্যন্ত বর্ধিত করব, এখান পর্যন্ত আমি এটাকে বর্ধিত করব, এই পর্যন্ত। অলরাইট, বর্ধিত করে এটার উপরে একটা লম্ব টানি। ওকে, আবার ডি থেকে একটা লম্ব টানবো, এর নাম একটু পরে দিচ্ছি। এখন আমরা একটা কাজ করবো, এখানে হচ্ছে আগের যে সমকোণী ত্রিভুজটা এঁকেছিলাম তার উল্টা একটা সমকোণী ত্রিভুজ, এই যে এ বরাবর এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করব। তো এবার তাহলে আমাদের হিসেবগুলো কি দেখতে, হিসেবগুলো হচ্ছে সিম্পল। আমি এখানে হচ্ছে একটা ডিই জিনিস পেলাম, এটার নাম হচ্ছে ডিই, আর এখানে নাম দিব হচ্ছে, এটার নাম দিব হচ্ছে কে, অ্যান্ড এটার নাম হচ্ছে এইচ। এটুকু তুমি আশা করি বুঝতে পেরেছো। আর এটার নাম দিব হচ্ছে, এখানে দিব হচ্ছে পি, এখানে হচ্ছে পি পয়েন্ট। আমাদেরকে এখানে একটু অ্যাঙ্গেল নিয়ে কাজ করা লাগবে, একটু পরে বলছি জিনিসটা নিয়ে। আর এখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হচ্ছে তার নাম হচ্ছে এ, দেখো তো এটা এ না, দাঁড়াও, এখানে যে অ্যাঙ্গেলটা পুরোটা উৎপন্ন করেছে তার নাম দিব হচ্ছে এ। আর এইটা দেখো তো, এই যে অ্যাঙ্গেলটা অলরেডি আছে, এই অ্যাঙ্গেলটা এখান পর্যন্ত ফিরে আসে, আবার এদিকে সে রিওয়াইন্ড করে, বি পরিমাণ রিওয়াইন্ড করে। তাহলে চিন্তা করে দেখো, এই যে ক্ষুদ্র অংশটুকু, এই অংশটুকুর আমি নাম কি বলবো বলো তো? এটাকে বলবো, পুরোটা ছিল এ থেকে বি পরিমাণ কমে গিয়েছে, এইটুকুর নাম বলবো এ বি। তাহলে তুমি চিন্তা করে দেখো, আমি যদি তোমাকে বলি সাইন এ মাইনাস বি বের করতে হলে তুমি তাহলে কি লাগবে দেখো তো, ওএইচ, আর আমাদের দরকার কি, সাইনের জন্য হচ্ছে পিএইচ ওভার ওপি লাগবে। সো খুব ভালো কথা, তাহলে এগুলো নিয়ে তোমার চিন্তা করার কোনো রিজন নাই।
তাহলে আমরা একটু দেখি আর আমাদের কাছে এই হিসেবটা দেখতে কীরকম, এই যে এই অ্যাঙ্গেলটা লাগবে, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা আমাদের ডিপিই, এই অ্যাঙ্গেলটা হিসাব লাগবে একটু পরে, কারণ এটা অলরেডি আমাদের কাছে একটা আমাদের সমকোণী ত্রিভুজ কি পাই এবার চিন্তা করে দেখো তো। এই সমকোণী ত্রিভুজটা পাচ্ছি, উইচ ইজ আমাদের এখানে পাচ্ছি হচ্ছে ওপিএইচ, এটা আরেকটা পাই হচ্ছে এই যে বিকোণ বিশিষ্ট একটা পাই, সমকোণ বিশিষ্ট। ঝামেলাটা হচ্ছে এ বিশিষ্ট, শুধুমাত্র এ বিশিষ্ট কোনো আমি ত্রিভুজ পাই না, সমকোণী ত্রিভুজ পাই না। তো এটাকে আমি সামহাও যদি এখান থেকে অ্যাঙ্গেলগুলো হিসাব করে দেখতে পারি তাহলে একটা আশার বাণী আমাদের কাছে আছে। সো আবার চিন্তা করে দেখো, এখানে এ রেখাটা যেহেতু লম্ব, আমাদের এখানে হচ্ছে অলরেডি OX2 এর উপর আমাদের ডিপি কিন্তু অলরেডি লম্ব। যাই হোক, এত বেশি এখানে মানে খুব বেশি গ্যাঞ্জাম না করে চলো আমরা তাহলে হিসাবটা একটু দেখি। সো ভালো কথা। তো এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে এখানে ত্রিভুজ ত্রিভুজ ডি ডি পিই এর ক্ষেত্রে, ত্রিভুজ ডিপিই এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা এখান থেকে পেয়ে থাকি সেটা হচ্ছে ডিপিই কোণ ডিপিই প্লাস কোণ ডিইপি প্লাস কোণ আর এখানে হচ্ছে ডিপিই আর হচ্ছে এখানে পিডিই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তুমি অলরেডি এখানে জানো, দেখো 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 আমাদের কি দরকার, এখানে দেখো আমাদের কোন দরকার, ডিপিই, এটা কোনো রকমে বের করা। তাহলে আমরা একটা কাজ করি, এখানে লিখবো হচ্ছে কোণ ডিপিই ইজ ইকুয়াল টু, আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস, দেখো তো এটা কি পাই, ডিইপি কত 90 ডিগ্রি মাইনাস, তারপর এটা অলরেডি কত কোণ, এটা আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের অলরেডি পিডিই, কোণ পিডিই। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি কোণ ডিপিই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ পিডিই। রাইট, এই হচ্ছে অবস্থা। হাউএভার, তাহলে এবার আমরা একটা কাজ করি, এই ডিপি তাহলে আমাদের পিডিই নিয়ে খেলা, আমরা যদি পিডিইটা বের করে ফেলতে পারি আমাদের কাজ শেষ। বাট একটা কথা চিন্তা করে দেখো, কোণ পিডিই কোণ পিডিই, দেখো তো এটা যদি পুরোটা যদি 90 ডিগ্রি হয়, এটা পুরোটা যদি 90 ডিগ্রি হয়, যেহেতু বলেছিলাম এখানে একটা লম্ব টেনেছি, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা একটা জিনিস পাই 90, দেখো তো এটা হচ্ছে পুরোটা কোণ 90 মাইনাস কোণ কি পাই এখানে দেখো তো কোণ X2DE 90 মাইনাস পিডিই, দেখো তো এই যে পিডিই, কোণ পিডিই। তাহলে এইটুকুকে আমি এখানে একটা জিনিস লিখি যে কোণ X2DE প্লাস কোণ PDE ইকুয়ালস টু 90 ডিগ্রি। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তুমি এখান থেকে লিখতেই পারো 90 ডিগ্রি মাইনাস, সো স্বভাবতই তুমি লিখতে পারবা যে পিডিই ইজ ইকুয়াল টু X2DE, আর এখানে প্লাস কোণ X2DE। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা এটাকে একটু সুন্দর মতে পিডি এর মানটা বের করবা, পিডি এর মানটা বের করে এখান থেকে তুমি এই পিডি এর মানটা এখানে বসাই দিবা, বসাই দিলে এটা পাবা। তো এখান থেকে আমি কি পাই, কোণ X2DE। তাহলে একটা কথা চিন্তা করে দেখো, দেখো তো এটার যে রাশি, দেখো তো OX সমান্তরাল দেখো তো DE, এটা মানো কি না, যেহেতু এরা দুজনে লম্ব না, মানে এই রেখা বরাবর দিয়েছি, আমি বের করলাম এই রেখার উপর লম্ব, রাইট, এটা লম্ব, মানে দেখো তো EH OX এর উপর লম্ব, তারপর আবার EH এর উপর লম্ব হচ্ছে ডি, সুতরাং আমি বলতেই পারি তাহলে ডি আর OX পরস্পর সমান্তরাল। যদি সমান্তরাল হয়ে থাকে তাহলে এই যে কোণটা দেখো তো এটাকে আমি এ না বলে পারি কি না বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমি এ না বলে পারি কিনা বলো তো। সো ভালো কথা, তাহলে আমি বলেছিলাম কি, দেখো তো পুরো যে কোণটা, এই যে পুরো কোণটা, এই পুরো কোণটা বলেছিলাম এ, তার মানে এইখানে যে কোণটা এক্সিস্ট করতেছে এখানেও ঠিক সেই কোণটা এক্সিস্ট করতেছে। তাহলে আরেকটু পরিষ্কারভাবে যদি ভিজুয়ালাইজ করতে চাও, দেখো তো এই হচ্ছে একটা কোণ আমি ধরলাম, হ্যাঁ এই ধরলাম হচ্ছে একটা কোণ এ। তাহলে চিন্তা করে দেখো তো এখানে যদি আমি একটা সমান্তরাল রেখা টানি, এখানে যে কোণটা এখানেও ঠিক সেম কোণটা থাকবে না, চিন্তা করে দেখো সেম কোণ। তাহলে এই কাজটা আমি এখানে করেছি, অতএব এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি এ।
তাহলে আমি অলরেডি পেয়ে যাই এই কোণটা হচ্ছে আমার কাছে এ, মানে একটা সূক্ষ্ম কোণ। এই কোণটা আমি পেয়ে যাই এ, একটা সূক্ষ্ম কোণ। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অতএব অতএব লিখো লিখো লিখো। সুতরাং ত্রিভুজ 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 না লিখে আমি ডিরেক্টলি লিখে ফেলি, হ্যাঁ, যে জিনিসটা লেখা দরকার আমরা সেটাই লিখে ফেলি। সাইনের যে আমাদের মানটা বের করা লাগবে সেটা। তাহলে আমরা একটা জিনিস বের করি, আগে এটা একটু হিসাব করে দেখি। এখানে আছে আমরা যে জিনিসগুলো লিখবো অ্যাজাম্পশনগুলো, কেচ ইজ ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে ডিই। আবার আবার আমরা এখানে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে ডিকে ইজ ইকুয়াল টু ইএচ। এটা আমরা এখান থেকে লিখে ফেলবো। হাউ এভার, তো এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তাহলে সাইন এ প্লাস বি, সরি এ মাইনাস বি সাচ দ্যাট ত্রিভুজ কত, তাহলে এখানে একটু লিখে রাখি উপরে ছোট্ট করে একটু সুন্দর করে লিখে দিই। ত্রিভুজ ও ডি কে তে, ত্রিভুজ ওদিকে, কোন দিকে, ওদিকে, ত্রিভুজ ও ডি কে ইজ ইকুয়াল টু এদিকে আসে যেটা সেটা হচ্ছে সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু আমরা লিখি সেটা হচ্ছে এ মাইনাস বি কোনটার জন্য আদক্ষিত এটা, তাহলে ত্রিভুজ এ মাইনাস বি কিন্তু ওডিকে না, খবরদার খবরদার খবরদার, এটা হচ্ছে ওপিএছে। দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, ছাপাই ভুল। ওপিএচ যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে আমরা লিখব সাইনের ক্ষেত্রে পিএচ লম্ব বাই অতিভুজ, অতিভুজকে ওপি। অলরাইট, তো আমি কি পেলাম, ওপি পিএচ। ও ফেয়ার এনাফ। তো তুমি একবার চিন্তা করে দেখো, পিএইচকে আমরা দেখো তো এটাকে এভাবে লেখা যায় না যে ইএইচ মাইনাস ইপি বা পিই। তাহলে আমি এটাকে লিখতে পারি পিএইচকে লেখা যায় হচ্ছে ইএইচ মাইনাস ইপি ওভার ওপি। আর এটাকে এভাবে লিখতে পারি ইএইচ ওভার ওপি মাইনাস ইপি মাইনাস ওপি। অলরাইট, ইএস যে কথা, ডিকেও সেই কথা, তাহলে আমরা এখানে লিখতেই পারি যে ডিকে ওভার ওপি মাইনাস যে ইপি আছে ইপির কথা, তাহলে আমরা এটাই লিখতে পারি যে ইপি ওভার ওপি, এটুকু লিখতে পারি। তাহলে এবার একটা কথা চিন্তা করে দেখো যে ডিকে আছে কোনটা, ডিকে কোথায়, এই যে ডিকে তাহলে আমাদের ওই যে ত্রিভুজটা, এটাকে যদি একটু জুম ইন করি, এই ত্রিভুজটাকে যদি একটু জুম ইন করি, দেখো আগেরটার মতো করে ডিকে যেখানে আছে ওই ত্রিভুজটা আমি এখানে আঁকছি। কোথায়, এই যে এই ডিকে, এই যে, হ্যাঁ, দীনেশ কার্তিক, এটা এখানে আছে। তাহলে আমি লিখি এখানে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে কে, এটার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে এ মাইনাস বি। দেখো আসলে কি এ মাইনাস বি না, এটা অ্যাঙ্গেলটা কে এ, পুরাটা এ, আর এটা হচ্ছে ও। তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের কাছে লম্ব আছে, তাহলে এটার অতিভুজকে ওডি, অতিভুজ দিয়ে ভাগ করো। তাহলে এখানে কি করব আমরা, এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ডিকে ওভার ওডি, যেহেতু ওডি নিয়েছি, একটা ওডি দিয়ে গুণ করাটা বাধ্যতামূলক, আর নিচে কে ছিল আমাদের অলরেডি যথারীতি ওপি। এখন আবার লিখি ইপি কার, এই যে ইপি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে হ্যাঁ, ইপি হচ্ছে একটা ভূমি, ইপি হচ্ছে একটা ভূমি, আর এখানে হচ্ছে অলরেডি ডি। তাহলে আমরা এখানে বলবো হচ্ছে এ, আবার এই অ্যাঙ্গেলটা। অলরাইট, সো এখানে হচ্ছে এটা ডি। তাহলে অলরেডি ইপি তাহলে এর অতিভুজকে ইপি ওভার পিডি, আবার উপরে লিখতে পারি পিডি ওভার, আগে যাচ্ছিল ওপি।
খুবই অসাধারণ। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যে কাজটা করব, আমাদের বলা যায় যে এই যে লেকচারটা, এই লেকচারটা সবচেয়ে বলা হয় ইম্পর্টেন্ট এবং একটু টাফ পার্ট হচ্ছে এটা। তারপরে দেখবা যে সূত্রগুলার সিলসিলা চলতেই থাকবে সুন্দর করে, আমরা একটার পরে একটা ডেরাইভ করতেই থাকবো। অলরাইট, এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো ডিকে ওভার ওডিকে, দেখো তো আমি এই লাস্টারটা লিখে নিয়ে মনে হয়, ধরো পিডি আর ওবি না, যে এটা হচ্ছে পিডি। তাহলে এটার ক্ষেত্রে আমি একটা ট্রায়াঙ্গেল আঁকি। হ্যাঁ, এটা হচ্ছে পিডি, এটা পি, আর এটা দাঁড়াও পিডি আর ওপি, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে ও। তাহলে লিখতেই পারি। এবার দেখো ডিকে ওভার ওডি কি হয়। ডিকে ওভার ওডি হচ্ছে সাইন এ। লিখে দিই, একে আমরা লিখতে পারি সাইন এ। ওডি আর ওপি, ওডি ডিভাইডেড বাই ওপি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের একটু এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এটা অলরেডি এই যে 90 ডিগ্রি কোণটা আমাদের এই যে এখানে, দেখো তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এখানে। যদি এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এটা জাস্ট একটু উল্টা হবে। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা হবে সমকোণটা হবে হচ্ছে আমাদের এই যে এখানে ডি, আর এটা হচ্ছে আমাদের পি। যদি তাই হয়ে থাকে তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি যে আমাদের ওডি, ওডি মানে হচ্ছে আমাদের এটা ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে এটা যেহেতু অ্যাঙ্গেলটা হচ্ছে বি, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে কজ বি। সিমিলারলি মাইনাস ইপি ওভার পিডি। তাহলে দেখো ইপি ওভার পিডি, তাহলে এখানে লিখতে পারি কজ এ আর পিডি ওভার ওপি, তাহলে এখানে লিখতে পারি সাইন বি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই তো আমাদের সূত্রটা যদি প্রমাণ করতে বলে, দেখো তো সাইন এ মাইনাস বি অলরেডি আমি এখান থেকে পেয়ে গিয়েছি। কি, সাইন এ কজ বি, কজ এ সাইন বি। তাহলে আমি দেখি এবার আবার আগেরটার মতো, এবার আমি একটু কজের হিসাবটা নিয়ে দেখি। তাহলে যদি কজের হিসাব যদি আমি যদি খোঁজ করি তাহলে আমি কি পাই, দেখি কজ এ মাইনাস বি আমাকে কি উপহার দেয়। কজ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, কজ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তাহলে এইটুকু ত্রিভুজের জন্য আমি লিখতে পারি যে ওএইচ ওভার ওএইচ ওভার ওপি। রাইট, সো আমরা এটা কিভাবে লিখতে পারি, তো ওএইচ মানে কি লিখতে পারি, ওএইচ মানে হচ্ছে ওকে প্লাস এইচকে, ওকে মানে সেন্টি প্লাস কেএইচ, তারপর হচ্ছে এখানে ওপি। এটাকে আমি এভাবে লিখতে পারি যে ওকে ওভার ওপি প্লাস কেএইচ ওভার ওপি। However, so OK over OP আর KH over OP। যাই হোক, তো এবার এটাকে নিয়ে আমরা একটু খেলাধুলা করতে পারি। দেখো ওকেটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের জন্য, ত্রিভুজ কার, এটা হচ্ছে যে মানে এ কোণ সম্পন্ন যে ত্রিভুজ ওইটা। তাহলে আমরা লিখি একটু ওকে ওভার, তাহলে আমি লিখতে পারি ওডি ইন্টু আবার ওডি ওভার যেটা ছিল ওপি প্লাস কেএইচ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, আমরা জানি কেএইচ ইজ ইকুয়াল টু কত, ডিই। তাহলে আমরা লিখি এখানে ডিই, আবার ডিই আবার একোণ সম্পন্ন একটা ত্রিভুজের, এই যে দেখো ডিই আবার একোণ সম্পন্ন একটা ত্রিভুজের কি, আমাদের এটা লম্ব। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি ডিই ওভার পিডি, আবার এখানে লিখতে পারি আবার পিডি ওভার আমাদের কি লেখা যায় ওপি। তাহলে মাই ডিয়ার ইস্টু আমরা যে জিনিসটা বের করতে পারি সেটা হচ্ছে ওকে ওভার ওডি ওভার ওপি। তাহলে 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 ওকে ওভার ওডি যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা কি পারবো, সো ওকে ওভার ওডি যদি হয় তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে কজ এ, এটাকে আমি বলতে পারি কজ এ। ওডি ওভার ওপি, সো ওডি ওভার যদি ওপি হয় তাহলে এটাকে আমি বলতে পারি কজ বি প্লাস ডিই ওভার পিডি যদি হয় আমার কাছে এটা হবে সাইন এ। আবার পিডি ওভার ওপি, দেখো তো আবার কি হয়, পিডি ওভার পিডি ওভার ওপি, তাহলে এটা হবে সাইন বি। এই যে মাই ডিয়ার ইস্টু, এই যে, তাহলে আমি এখান থেকেও সূত্রটা পেয়ে যাই। তাহলে আরেকটা সূত্র কি পাই, সেটা হচ্ছে এটাকে আমি বলবো হচ্ছে
ডট 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 এটাকে আমি পাবো হচ্ছে T3। যদি T4 যদি হতে হয় আমি এখানে লিখতে পারি যে cos A minus B is equal to sin A sin B cos A cos B। এটা অন্য কালি দিয়ে লিখে দিই সুন্দর করে মাই ডিয়ার ইষ্টু। cos A minus B is equal to cos A cos B plus sin A sin B। এই যে মাই ডিয়ার ইষ্টু, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কি পেলাম? জলপাই। কি পাই? জলপাই। মানে হচ্ছে আমরা এই সূত্র দুইটা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমি কি বলবো? T4। এটাকে আমি বলবো, নাম দিব T4। আমার সবচেয়ে মানে কঠিনতম 3টা প্রমাণ, কঠিন বলবো না, কম্পারেটিভলি আর কি। আমাদের সবগুলা মোটামুটি 4টা সূত্র, আশা করি তোমরা একদম আত্মস্থ করে ফেলতে পারবে ইনশাল্লাহ। তাহলে আমরা অলরেডি প্রমাণ 4টা শিখে ফেলেছি। চলো তাহলে আমরা মুভ অন করে যাই আমাদের পরবর্তী আমার যে হিসাবগুলো আছে, আমাদের পরবর্তী যে অ্যাঙ্গেলগুলো আছে, এই অ্যাঙ্গেলগুলোর হিসাবে মানে আমাদের ট্রাইগোনোমেট্রির যে অ্যাসোসিয়েট যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা বাকি সূত্রগুলো দেখবো। T4 পর্যন্ত আমাদের ইনশাল্লাহ আমরা বুঝতে পেরেছি আশা করি। অলরাইট, তারপর ভালো কথা। তাহলে আমরা 4টা সূত্র এখান থেকে আত্মস্থ করতে পেরেছি। এখন আরও 2টা সূত্র এখান থেকে চলো দেখে আসি। যেটা লিখবো সেটা হচ্ছে, আমরা জানি না, এটা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটাকে লিখতে পারি নাকি দেখো তো। tan A plus B equal to sin A plus B over cos A plus B। তুমি কি এটা লিখতে পারো কিনা বলো তো মাই ডিয়ার ইস্টু, বলো তো। সো দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই সূত্রটা তোমাদের কাছে মানে পছন্দ হয় কিনা দেখো তো। tan চেনা লাগে কিনা, তাহলে হবে, পরেই পছন্দ হবে। দেখো ইজ ইকুয়াল টু এত, আমরা কি এটা জানি নাকি দেখো তো। sin A plus B over cos A minus B, মাইনাস হবে না প্লাস হবে। অলরাইট, এটা যদি সত্যি হয়ে থাকে, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সত্য মাত্র একটু আগে যে সূত্রটা শিখেছি সেটা কি বলো তো। সেটা হচ্ছে sin A cos B plus cos A sin B over এখানে লিখতে পারি cos A cos B minus sin A sin B। তো এখানে একটা কাজ হবে, আমরা কি করবো জানো, এখানে হচ্ছে একটা রাশিকে আমরা ঘেচাং করে দিব। কাকে? আমরা cos A cos B কে ঘেচাং করবো, মানে কি উভয় পক্ষকেই আমি কি করব, মানে উপরে নিচে হর এবং লবকে আমি cos A cos B দ্বারা ভাগ করব। সো এটাকে যদি ভাগ করি তাহলে আমার কাছে মানে দেখতে জিনিসটা হয় কীরকম দেখো তো এই যে মাই ডিয়ার স্টুডেন্ট, sin A cos B over cos A cos B minus plus cos A sin B over cos A cos B। এখানে আবার লেখা যায়, এটা পুরোটা 1 হয়ে যাবে, মাইনাস sin A sin B over cos A cos B। দেখো মাই ডিয়ার ইস্টু, বুঝতে পেরেছো কিনা? যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে আমি এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে cos A cos B চলে যাবে, এখানে থাকে হচ্ছে আমার কাছে tan A প্লাস এখানে আমার কাছে থাকবে হচ্ছে tan B। কিভাবে আসছে? cos A cos A চলে যাবে, cos B চলে যাবে, তাহলে sin B ওভার cos B কত হয়? tan A প্লাস tan B। তাহলে এদিক থেকে আমি আবার নিচে দিয়ে লিখতে পারি 1 এর মতো আছে, মাইনাস sin A বাই cos B হয় আমার কাছে হচ্ছে tan A, আবার এখানে হয়ে যায় হচ্ছে tan B। সূত্রটা হচ্ছে টানাটানি। দেখো তো tan A প্লাস B ইজ ইকুয়াল টু tan A প্লাস tan B ওভার tan A মাইনাস tan B। তো কি লিখতে পারো এখানে? টানা যোগ টানি, 1 মাইনাস টানাটানি। সো এটা জাস্ট নর্মাল একটা, জাস্ট তোমরা মনে রাখতে পারো আর কি, রিটোরিক। হাউএভার, তাহলে এটুকু মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। তো তাহলে দেখো চিন্তা করে, যদি A মাইনাস B হতো তাহলে আমরা এই ক্ষেত্রে
তাহলে আমরা কি করতে পারতাম, তো সেটা একটু তোমরা দেখো, তোমরা একটু লিখে রাখো যে সিমিলারলি a মাইনাস বি হলে জাস্ট সিম্পলি কি হতো, -2, এই যে এখানে প্লাসের জায়গায় মাইনাস হতো, এখানে প্লাসের জায়গায় মানে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যেত। তো তোমরা একটু জাস্ট প্রুফ করে দেখবা, আমরা এখানে লিখি সিমিলারলি tan a minus b is equal to tan a minus tan b over 1 plus tan a tan b। এইটাকে তুমি নাম দিবা হচ্ছে, এটাকে নাম দেওয়া হচ্ছে T6, অ্যান্ড আমরা T5টা একটু আগে প্রমাণ করলাম, এটাকে নাম দেবো T5। T5টা কি, এই যে উপরে যা লিখেছি, লিখো tan a plus b over tan a plus tan b over 1 minus tan a tan b। অলরাইট, সো এই হচ্ছে আমাদের তাহলে হিসেব নিকেশ। এটাকে বলবো T5, এটাকে নাম দিব T6। অলরাইট, তাহলে আমরা 6টা সূত্র এখান থেকে আমরা প্রুফ পড়ে ফেলেছি। তো তোমরা একটা রিমার্কস লিখো, এখানে লেখো রিমার্কস রিমার্কস কি বলে, এ এবং বি এর সকল মানের জন্য এই সূত্রগুলি সত্য। লিখে রাখো, এ এবং বি এর মানে একটা কোণের মান, এ এবং বি যে কোনো কোণের মানের জন্য সূত্রগুলি সত্য। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট, এটা একটু তোমরা মাথায় রাখবা, এ এবং বি এর যে কোনো মানের জন্য সূত্রগুলো সত্য। তো মাই ডিয়ার স্টু, আমরা এখন তাহলে একটু কটের হিসাবটা করে আসি। তাহলে আমি লিখি আগে কট এ প্লাস বি ইজ ইকুয়াল টু, আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এটাকে পাবো হচ্ছে কজ এ প্লাস বি ওভার সাইন এ প্লাস বি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা দেখি cos a cos b minus sin b over sin a cos b plus cos a sin b। অলরাইট, সো এবার একটা কাজ করতে হবে, আমরা পুরোটাকেই আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে সাইন এ সাইন বি দিয়ে আমি ভাগ করব। দেখো তো, আমি পুরোটাকে যদি মানে হর এবং লবকে সাইন এ সাইন বি দিয়ে ভাগ করব, যদি দেখি সেটা হচ্ছে cot a cot b minus 1 ওভার এটাকে যদি সাইনে দ্বারা সাইনে ভাগ করি, এখানে থাকে হচ্ছে আমাদের cot b প্লাস এখানে থাকে হচ্ছে আমাদের cot a, হুইচ ইজ টু সে আমরা এটাকে এভাবে প্রমাণ করতে পারি। তাহলে এটা এভাবে আমি তোমাদেরকে প্রেফার করবো এটাকে এভাবে রাখো, তাহলে আমাদের মাইনাসের যে সূত্রটা আছে সেটা আমাদের মুখস্থ করতে সুবিধা হবে। তো এখানে কি করব cot a প্লাস b ইজ ইকুয়াল টু cot a cot b মাইনাস 1 ওভার cot b প্লাস cot a। সো এটাকে বলবো হচ্ছে আমাদের T7। তারপর আমি দেখি cot a মাইনাস b আমাদের কাছে দেখতে কীরকম হয়। সো এটার ক্ষেত্রে cot a মাইনাস b যদি করি, আমাদের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে, অন্য কালি কলম দেখি, আমার ব্লু পেনটা গেল কোথায়, যাই হোক, এই যে এক্ষেত্রে আমরা বলতে পারি cos a মাইনাস b ওভার sin a মাইনাস b। যদি এটা হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b ওভার sin a cos b মাইনাস
cos A sin B। যাই হোক, এটুকু আমি পাই। এবার আমাদের একটাই কাজ, সাইনে সাইন বিদের আগের মতো ভাগ করবো। যদি আগের মতো যদি ভাগ করি আমি উপরে নিচে সাইনে সাইন বিদের হর এবং লবকে যদি ভাগ করি, তাহলে আমি এখানে পাই হচ্ছে আমার কাছে cot A cot B মাইনাস প্লাস 1 ওভার, এখানে পাবো হচ্ছে আমরা cot B মাইনাস cot A। এটাই আমাদের কাছে সূত্রটা কি লিখে দিই তাহলে, T7 এর সূত্রটা, T8 এর সূত্রটা, T8 এর সূত্রটা হচ্ছে আমাদের কাছে T8 এর সূত্রটা হচ্ছে cot A minus B is equal to cot A cot B minus 1 cot B minus cot A, এটার নাম দাও T8। অলরাইট। তো তাহলে আমরা মাই ডিয়ার স্টুডেন্টস T7 এবং T8ও শিখে ফেলেছি। এখন আমরা একটা বড় সূত্র শিখবো, সেটা হচ্ছে আমাদের T9। এটা হচ্ছে tan A plus B plus C। অলরাইট, তাহলে চলো শিখে আসি। শিখবো হচ্ছে এখন আমরা tan A plus B plus C, এটা কত হয়? তাহলে আমরা এটাকে লিখতে পারি, যেটা আমাদের এখানে লেখা উচিত সেটা হচ্ছে tan A plus B plus C, এটা রাইট। অ্যান্ড সেক্ষেত্রে আমরা লিখতে পারি tan A plus B plus tan C over 1 minus tan A plus B, আর এখানে হচ্ছে tan C। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা একটা কাজ করি এখানে, যে tan A plus tan B over 1 minus tan A tan B plus tan C over 1 minus tan A plus tan B over 1 minus tan A tan B into tan C। যদি এই জিনিসগুলোকে আমরা একটু লসাগু করি, একটু চমৎকারভাবে একটু যদি লসাগু করতে পারি, তাহলে আমাদের কাছে আসবে যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে উপরে হচ্ছে 1 minus tan A tan B over, আমার উপরে থাকে হচ্ছে আমাদের কাছে দেখো tan A plus tan B plus tan C minus tan A tan B tan C, আর নিচে থাকে 1 minus tan A tan B minus tan B tan C minus tan C tan A over 1 minus tan A tan B। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তুমি এটাকে সুন্দর মতো লিখতে পারো একদম ফাইনাল লাইনে গিয়ে, যেটা কিনা tan A প্লাস tan B প্লাস tan C প্লাস একটা রিদমিক অর্ডারে আছে মাইনাস tan A tan B tan C। দেখো এটু আমি পেতে পারি। অ্যান্ড ফাইনালি নিচে যেটা আসবে সেটা হচ্ছে 1 minus tan A tan B tan B tan C tan C tan A। এই যে মাই ডিয়ার স্টু, এই জিনিসগুলো এক্সিস্ট করে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি হচ্ছে tan A plus B plus C is equal to tan A plus tan B plus, আচ্ছা ওয়েট, এখানে হয়তো জায়গা হবে না, আমি একটু তোমাদের জন্য অন্য কোথাও লেখার ব্যবস্থা করি। আচ্ছা, অন্য কোথাও লেখা লাগবে না, আমি এখানে জাস্ট আমি সাম আপ করে দিই tan A plus B plus C। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আমাদের কত? এটা আমাদের হচ্ছে T
9 আমরা ট্রাইগোনোমেট্রি অত্যন্ত চমৎকারভাবে আমরা 9টা সূত্র আমরা শিখে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। প্রত্যেকটা সূত্রকে বুঝে, বুঝে আত্মস্থ করতে হবে, অন্তরের কাছাকাছি নিতে হবে। তবে ওই জিনিসটার প্রতি আমি ওই জিনিসটাকে তোমার প্রতি মানে নিয়ামত হিসেবে কাজ করবে। ওটা বরকত হবে। তুমি ওইটাকে অত্যন্ত সুন্দরভাবে তুমি এটা বুঝতে পারবা, আত্মস্থ করতে পারবা, মুখস্থ ঠোঁটস্থ করতে পারবা। যাই হোক, এই সূত্রগুলো তোমাদের আসলে মুখস্থ ঠোঁটস্থই করতে হবে। অবশ্যই বুঝে, বুঝে প্রত্যেকটা প্রমাণ বুঝে, বুঝে তুমি মুখস্থ ঠোঁটস্থ করতে পারলে দেখবা যে সূত্রগুলো মনে থাকবে এবং প্র্যাকটিস যখন করবা সূত্রগুলো রিকল করে করে করবা, তাতে করে তোমার কাছে আমাদের কাছে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমার স্যার বলতো আমাদেরকে, যখন তুমি মাই ডিয়ার স্টুডেন্টস, যে যখন তুমি কোথাও বাইরে যাবা, রিক্সায় বসে থাকবা, তখন তুমি আসলে পকেট থেকে বের করে 80-40 পড়বা। হাস্যকর শুনতে, মানে শুনতে হাস্যকর শোনালো, বাট এই জিনিসটা সত্যি। তুমি যখন 80-40কে নিজের জীবনে অন্ততপক্ষে মানে একদম গেঁথে ফেলতে পারবা, ম্যাথমেটিক্সের সারা জীবনে কোথাও তুমি আটকাবে না, ট্রাস্ট মি। ইভেন তুমি ইঞ্জিনিয়ারিংয়ে গেলেও তোমার এই সূত্রগুলো তোমার কাজে লাগবে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এক্সপেক্ট করবো তোমরা, আমি আশা করবো যে তাতে করে তোমরা অন্ততপক্ষে এগুলো নিয়ে একটু সিরিয়াস হও, একটু সিরিয়াস হও। চলো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এরপরে সূত্রগুলোকে দেখি, এরপরে কিছু সূত্র দেখি। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সাইন এ ইন্টু, এবার লিখি আসলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এটাকে আমি প্রমাণ করি। দেখো এখানে কি সূত্র পাই আমরা এখান থেকে পাবো হচ্ছে আমরা সাইন এ কজ বি প্লাস কজ এ প্লাস কজ এ সাইন বি ইন্টু সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। তো এই ক্ষেত্রে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। দেখো তো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো, এটাকে আমি এখানে খাটিয়েছি। যদি এটা যদি সত্যি হয়ে থাকে, আমরা একটা কাজ করি যে পুরোটাকে আমি সাইনে আনার একটা প্রয়াস চালাই। দেখো তো, পুরোটাকে আমি একটা সাইনে নিয়ে আসার চেষ্টা চালাবো। সো এটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তাহলে এক্ষেত্রে বলতে পারি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এটা তো এখান থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ডিরেক্টলি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। সো এটাকে পাই হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। মাই ডিয়ার স্টুডেন্টস, বি সিরিয়াস, বি সিরিয়াস। এখন আমরা যে কাজটা করবো, এখানে হচ্ছে একটা সূত্র লিখে ফেলবো সাথে সাথে। একটা সূত্র আমি পেয়ে গেছি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটাকে আমি লিখবো হচ্ছে T10। 10টা সূত্র শেষ, এটাকে আমি লিখবো T10। এখন আমাদের আরেকটা সূত্র আছে। এখন দেখো, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। এটাকে আমি সাইনে নিয়েছি, তাই না? এবার একটু কজে নেওয়ার ট্রাই করি। 1 মাইনাস কজ স্কোয়ার এ মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার বি, দ্যাট ইজ টু সেম। এটাকে লিখতেই পারি এটা কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে আমি এটাকে লিখতে পারি সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার বি মাইনাস এটা হচ্ছে T11। সো কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম 11, মানে 11টা মোট 11th। আমাদের ফর্মুলা পর্যন্ত আমাদের কাজ শেষ। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এরপরে তাহলে হিসাবটা দেখি। আমরা তো এখন, আমি সাইন দুইটাকে গুণ করেছি, সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বিকে গুণ করেছি। এবার কজগুলোকে নিয়ে একটু খেলাধুলা করে দেখি। চলো মাই ডিয়ার স্টু, চলো কজ নিয়ে একটু খেলাধুলা করলে আমাদের কাছে জিনিসগুলো দেখতে কেমন আসে। cos a প্লাস বি cos a মাইনাস বি ইজ ইকুয়াল টু, আমরা এটাকে নিয়ে একটু এখানেই খেলি। এটাকে লিখতে পারি হচ্ছে cos a
cos b, এখানে আবার লিখতে পারি cos a cos b মাইনাস sin a sin b, আবার এখানে আবার লিখতে পারি এই দুটো জিনিস আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে cos স্কোয়ার a cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a sin স্কোয়ার b, এটুকু লিখে দেয়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে তাহলে cos b টাকে একটু চেঞ্জ করি। cos স্কোয়ার a 1 মাইনাস sin স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a 1 মাইনাস cos স্কোয়ার b, এভাবে আমি একটু এদেরকে চেঞ্জ করার ট্রাই করে দেখি। আচ্ছা, এটাকে এভাবে না করে আমি দাঁড়াও, এটাকে এভাবে না করে এটা একটু চেঞ্জ করি, sin স্কোয়ার b থাকুক, মানে দুটাকেই আমরা একই জাতীয় জিনিসপাতি নিয়ে আনা ট্রাই করে দেখি। cos স্কোয়ার a, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি cos স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a sin স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার b প্লাস cos স্কোয়ার a sin স্কোয়ার b। তাহলে আমরা লিখতে পারি এখানে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b। অলরাইট, এটা আমরা একটা সূত্র পেয়ে যাই, এটাকে আমরা নাম দিতে পারি, দেখো এখানে লিখো cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b ইজ ইকুয়াল টু cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b। এটাকে আরেকটু আমরা এটাকে নাম দাও হচ্ছে T12, এটাকে নাম দাও তোমরা T12। অলরাইট, সো cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b, তাহলে এটাকে আমরা আরেকটু সাইজ করতে পারি কীরকম, 1 মাইনাস sin স্কোয়ার a, অলরাইট, মাইনাস 1 প্লাস cos স্কোয়ার b। তো সেক্ষেত্রে লিখতে পারি cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a। অলরাইট, cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে cos a প্লাস b cos a মাইনাস b cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a ডট 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 ডট, জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, দেখো তো উদরপিণ্ডি বুদুর ঘাড়ে। অলরাইট, উদরপিণ্ডি বুদুর ঘাড়ে। সো এই দুটো সূত্র তোমরা মাথায় রাখতে পারো যে cos a প্লাস b আর cos a মাইনাস b এর গুণফল আমাদের কি হয় cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b, আবার cos a প্লাস b cos a মাইনাস b এর গুণফল cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a, cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a। হাউএভার, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা মোটামুটি তাহলে কত পর্যন্ত শিখেছি, আমাদের T13 পর্যন্ত আমাদের ক্লিয়ার। অলরাইট, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এরপর আমরা এখন দেখব হচ্ছে ট্রান্সফরমেশন অফ ফর্মুলাস। সো আমরা দ্য গ্রেট T40 আমরা চলো শুরু করি, একটা টাইটেল দাও, ট্রান্সফরমেশন অফ ফর্মুলাস। ট্রান্সফরমেশন অফ ফর্মুলাস, মানে ফর্মুলাদের আমাদের পরিবর্তন বা রূপান্তরগুলো আমরা এখন দেখব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, যে সিম্পলি একটা কথা লিখে আগে, আমরা জানি কি দেখো তো, সাইন a প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন a cos b প্লাস cos a sin b, তোমরা জানো এটা। আবার সাইন a মাইনাস বি ইজ ইকুয়াল টু তোমরা লিখতে পারো যে সাইন a cos b মাইনাস cos a sin b। অলরাইট, যদি একটা কাজ করি যে এদেরকে আমি যদি যোগ করি, সো এদেরকে যদি আমি যোগ করি, তুমি একটা জিনিস লিখতে পারো না, সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 সাইন a
কস বি, এইটুকু কি বুঝতে পারো কি না বলো তো মাই ডিয়ার স্টু, এটুকু তোমরা বুঝতে পারো কি না? কজ এ সাইন বি। এখন আমি যদি বিয়োগ করি, বিয়োগ করে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কজ এ সাইন বি, এটাকে নাম দিব হচ্ছে আমরা টি। 13 পর্যন্ত শিখেছিলাম, এটা 14, এটা হচ্ছে টি 15। অলরাইট অলরাইট অলরাইট। তো এরপর আমরা যে কাজটা করতে পারি এবার হচ্ছে কজ নিয়ে একটু নাড়াচাড়া করবো। তো আমরা তো সাইন একটা শিখেছি না, এবার একটু কজ নিয়ে খেলাধুলা করি। কজের ব্যাপারটা হচ্ছে আমরা লিখতে পারি কজ এ প্লাস বি ইজ ইকুয়াল টু কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। অলরাইট, cos A minus B is equal to cos A cos B plus sin A sin B। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যদি এদেরকে একবার যোগ করি, যোগ করে cos A plus B plus cos A minus B to cos A cos B। তারপর এদেরকে তো আমি একটু অন্য কালিতে লেখা উচিত ছিল, যদিও এটাকে আমি সমস্যা নেই। cos A plus B plus cos A minus B is equal to 2 cos A cos B। তারপর cos A plus B minus cos A minus B যদি করি, এটা হচ্ছে বিয়োগ করে, বিয়োগ করে যেটা পাই সেটা হচ্ছে মাইনাস 2 sin A sin B। এখান থেকে আমরা যে জিনিসটা সুন্দর মতো লিখতে পারি সেটা হচ্ছে বা বা লেখা যায় cos A minus B plus cos minus A plus B is equal to 2 sin A sin B। অলরাইট অলরাইট অলরাইট। সো আমরা এটুকু তাহলে আমরা অ্যাকনোলেজ করি। অ্যান্ড এটার মান তাহলে এটা আমাদের কি T16 এবং T17, এটা হচ্ছে আমাদের T16, এটা হচ্ছে আমাদের T17। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এটুকু বুঝতে পেরেছো। মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। সো যদি এটা যদি সত্যি হয়ে থাকে, এখান থেকে আমি আরও কিছু সূত্র আমি ডেরাইভ করে আনবো তোমাদের জন্য। দেখো দেখো, এটা যদি সত্যিই হয়ে থাকে, আমি এটাকে আর মানে এই জায়গায় আমি বেশ কিছু সূত্র তোমাদের জন্য আমি ডেরাইভ করে দেখাবো এই একই জায়গাতেই। তাহলে চিন্তা করে দেখো, আমি যদি এখানে লিখি a প্লাস বি ইজ ইকুয়াল টু সি অ্যান্ড a মাইনাস বি ইজ ইকুয়াল টু যদি লিখি আমি ডি, তাহলে আমার কাছে পুরো ব্যাপারটা কী হয় দেখো তো। তাহলে আমার কাছে দাঁড়ায় হচ্ছে টোয়াইজ এ ইজ ইকুয়াল টু, তাহলে আমি দুইটা জিনিস পাই এখান থেকে, যদি যোগ করি, যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে টোয়াইজ এ ইজ ইকুয়াল টু সি প্লাস ডি, মানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু পাবো সি প্লাস ডি বাই টু। বোঝা গেছে? দেখো তো, আবার যদি বিয়োগ করি তাহলে পাই বি ইজ ইকুয়াল টু মানে এটা পাই হচ্ছে মাইনাস টু বি ইজ ইকুয়াল টু, বিয়োগ করলে সি মাইনাস ডি। অতএব তাহলে বি ইজ ইকুয়াল টু যেটা পাই সেটা হচ্ছে ডি মাইনাস সি বাই টু। এটা কি বুঝতে পেরেছ? আশা করি তোমরা এটুকু যদি বুঝতে পেরে থাকো, তোমাদের জন্য বাকি অংশটুকু অনেক অনেক পরিমাণে সহজ হয়ে যাবে। তাহলে যদি এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে একটা কথা এবার তোমরা একটু ধরো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করো। এখানে এ প্লাস বি এর জায়গায় আমি যদি এখানে এভাবে লিখি, দেখো তো সাইন এ প্লাস বি এর জায়গায় দেখো দেখো দেখো, আমি এটাকে জাস্ট আমি একটু আলাদাভাবে লিখবো, এখন সমস্যা নেই। যা লেখা আছে দেখো তো, এ প্লাস বি এর জায়গায় ধরলাম হচ্ছে সি ছিল না, আমি এখানে লিখি এটাকে সাইন সি প্লাস সাইন ডি ইজ ইকুয়াল টু, আমি যদি এটা ভাবে লিখি টু সাইন এর মান কত সি প্লাস ডি বাই টু অ্যান্ড কস বি এর মান কত দেখো তো ডি মাইনাস সি বাই
টু। এইটুকু তুমি বুঝতে পেরেছো কিনা বলো তো? সো কজের ক্ষেত্রে যেহেতু কজ মাইনাস এ ইজ ইকুয়াল টু কজ এ, বিগত লেকচারগুলোতে তুমি দেখেছো, তো আমি সিম্পলি এখানে লিখতে পারি আমাদের হিসেবের সুবিধার্থে সি প্লাস ডি এবং সি মাইনাস ডি ওভার টু। আমি 4টা সূত্র, 8টা সূত্র আসবে, তো 8টা সূত্রই আমি তোমাদেরকে আলাদাভাবে লিখে দিবি একটু পরে। দেখো তো এই জিনিসটা বুঝতে পারো কি না? হিজিবিজি হয়ে গেছে একটু, আমাকে একটু ক্ষমা করে দাও। তোমাদের বোঝানোর স্বার্থে এটা এভাবে করে দেওয়া। 17 শেষ, এটা হচ্ছে 18। তার মানে সাইন সি প্লাস সাইন ডি, ইজ ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর কস সি প্লাস ডি বাই 2। তারপর এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি ইজ ইকুয়াল টু 2 কস সি প্লাস ডি ওভার 2 অ্যান্ড সাইনের ক্ষেত্রে এখানে লিখবো যে ডি মাইনাস সি বাই 2। তাহলে ভাই এখানে সি মাইনাস ডি কেন লিখি নাই? কারণ হচ্ছে আমাদের সাইন মাইনাস এ হলো, এটা আবার মাইনাস সামনে চলে আসে, সাইন মাইনাসটাকে হজম করতে পারে না। তাহলে এবার এটা ক্ষেত্রে ট্রিকটা কি? মানে সাইন সি প্লাস সাইন ডি এর ক্ষেত্রে চিহ্নটা উল্টায় না, বাট কস সি প্লাস কস ডি এর ক্ষেত্রে চিহ্নটা দেখো তো এই পাশেরটা গিয়ে উল্টায় যায়। মানে সাইন দেখো তো 2 কস সি প্লাস ডি বাই 2, এটা ঠিক আছে, বাট পরেরটাতে গিয়ে চিহ্নটা উল্টায় যায়। কি হবে? ডি মাইনাস সি। তো এটার ক্ষেত্রে আমরা সূত্রটা কি লিখবো? ডট 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 ডট, এটা হচ্ছে আমাদের টি 19। তাহলে আমাদের কি সাইন সি প্লাস সাইন ডি ইজ ইকুয়াল টু আমাদের যেটা আসে সেটা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি কস সি মাইনাস ডি বাই 2, আর সাইন সি মাইনাস সাইন ডি এর ক্ষেত্রে 2 কস সি প্লাস ডি বাই 2 অ্যান্ড সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে আমরা দেখি এবার 16 থেকে আসলে কি পাই। এবার একটু লিখো এদিকে। এটা যেহেতু জায়গা নাই, আমরা এই পাশটাতে একটু ট্রাই করি কষ্ট করে লিখার। হ্যাঁ, তো আমি লিখি এখান থেকে, এটুকু মুছে দিই। এই পাশটাতে আমি যদি একটু লিখি যে 16 নাম্বার যে সূত্রটা আছে, সো টি 16 থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমরা এখানে লিখি যে কজ সি প্লাস কজ ডি ইজ ইকুয়াল টু 2 cos c plus d by 2 cos c minus d by 2, alright? and এবার লিখবো হচ্ছে t17। সো t17 এর ক্ষেত্রে যে কাজটা করব, t17 এর ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সিম্পলি cos d minus c নিয়ে আমি কাজ করব। দেখো তো, অলরাইট। সো তাহলে আমার কাছে হিসাবটা কি আসে? cos d minus cos c is equal to আমার কাছে আসে 2 sin c plus d by 2 sin c minus d by 2। এটাকে একটু সাইজ যদি করে একটা মাইনাস যদি কমন নিয়ে সামনে নিয়ে আসি, তাহলে এটাকে আমি চেঞ্জ করে ভাবে লিখতে পারি যে cos c minus cos d is equal to 2 sin c plus d by 2 sin d minus c by 2। ঠিক আমাদের আগেরটার মতো। অলরাইট। সো আমরা একটু দেখি সাইন সি মানে সাইন ডি এর ফর্মুলা। অলরাইট। অলরাইট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে একটু তোমরা হিসাবটা একটু দেখো। আমাদের একটা কারেকশন আছে, আমাকে একটু আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে। এখানে হিসাবটা হচ্ছে আমাদের, দেখো তো এটা নিয়ে একটু ঝামেলা আছে। এটা যদি বিয়োগ করি আমার কাছে এখানে আসে সি মাইনাস ডি বাই 2ই আসে। তোমাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সি মাইনাস ডি বাই 2। অলরাইট। তো আমার কাছে এটা একটু হিসাবের মধ্যে জাস্ট একটু মানে মিস্টেক হয়েছে, গালতি সে মিস্টেক হুয়া। যাই হোক, তাহলে এখানে আমরা এটাই আসবে আমাদের, এটা চেঞ্জ হবে না, এটা হবে আমাদের সি মাইনাস ডি। একটু তোমরা কারেকশন করে নাও, এই ছোট্ট মিস্টেক হয়ে গেল, সি মাইনাস ডি। অলরাইট। অ্যান্ড ভালো কথা, বাকি সব বাদ বাকি ঠিক আছে, এখানে যা যা ছিল অ্যান্ড এগুলো আমাদের মতো ঠিক আছে আশা করি। সো তাহলে এটাকে আমি যদি নাম দিই, এটা হচ্ছে আমাদের t16 থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অলরেডি 19টা হয়ে গেছে। এটা আমাদের কাছে যেটা পাই সেটা হচ্ছে t20, এটা আমাদের t21 আমাদের
T21 পর্যন্ত শেষ। তো আমি একটা কাজ করি, সূত্রগুলোকে একটা একটা করে একটু লিখে তোমাদের কাছে আবার ক্লিয়ার করে দেই যে T1 থেকে মোটামুটি আমাদের T14 থেকে সবগুলো। তো আমি একটা একটা করে, আমি যেহেতু একটা একটা করে লিখবো আর একটা একটা করে মুছবো, রাইট? সো দেখো, ট্রান্সফরমেশন অফ ফর্মুলাতে আমরা আসলে কি শিখি? আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যেটা শিখি সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সরি, এটা তো আমি উল্টা, আমি আরেকটা জিনিস লেখা দরকার ছিল, 14 নাম্বারটা, এটা হচ্ছে T14 লিখবো আমরা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, রাইট? সো 2 সাইন এ cos b। T15 হচ্ছে সাইন সাইন এ প্লাস বি মাইনাস a minus b, that would be 2 cos a sin b, all right? T15 T16 আমরা এখান থেকে পাই, সেটা হচ্ছে cos a plus b cos a minus b, 2 cos a cos b, 2 cos a cos b, and T17 is equal to cos a plus b minus cos a minus b, that would be 2 cos a cos 2 sin a cos b। 2 sin a sin b, 17টা শেষ, অলরাইট? তাহলে এবার আমি দেখি, তাহলে এটা T17 পর্যন্ত শেষ, এবার T18টা দেখতে আমাদের কাছে কীরকম হয়, চলো বাদ বাকিগুলো একটু দেখে আসি। চলো T18 পর্যন্ত আমরা দেখি। আমাদের কাছে আসে T18। সো T18 আমাদের কাছে আসবে, সেটা হচ্ছে sin c প্লাস sin d is equal to 2 sin c plus d by 2 cos c minus d by 2। T19 হবে আমাদের কাছে sin c minus sin d is equal to 2 cos c plus d by 2 sin c minus d by 2, অলরাইট? তার মানে আমাদের T19 পর্যন্ত আমাদের হিসেব করা শেষ। তাহলে চলো আর 20 এবং 21 দেখবো আমরা এখন। T20 এবং 21, তারপর এখান থেকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই যে T20, যেটা আমরা পাই cos c plus cos d is equal to 2 cos c plus d over 2 cos c minus d over 2, and T21 যেটা পাই সেটা হচ্ছে cos c minus cos d is equal to 2 sin c plus d by 2 sin d minus c over 2। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে এইটুকু আমি পেয়ে গেলাম যে আসলে আমাদের T21 পর্যন্ত প্রত্যেকটা সূত্র আমি তোমাকে প্রুফ করে দেখিয়েছি। তাহলে এবার আমরা মুভ অন করে যাই এরপরের পার্টটাতে। এরপরের পার্টটা আরও ইন্টারেস্টিং। সো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ মাল্টিপল অ্যাঙ্গেলস। মাল্টিপল অ্যাঙ্গেল মানে কি? কয়েকটা অ্যাঙ্গেলের গুণফল। আমাদের এখানে গুণিতক কোণ বলা হয় আর কি, মাল্টিপল অ্যাঙ্গেল মানে গুণফল না, গুণিতক আকারে বলা হয়। সো দেখি তাহলে, ট্রাইগোনোমেট্রিক
ratios for multiple angles, ratios of multiple angles, গুণিতক কোণের multiple angles. অলরাইট অলরাইট অলরাইট। সো তাহলে আমরা লিখে দিই যে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যাই হোক এই হচ্ছে অবস্থা। তো এখন আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এখান থেকে আমি তোমাদেরকে হিসাবটুকু দেখাই। তাহলে আমি আগে দেখাই যে আসলে গুণিতক কোণ কাকে বলে। ধরো একটা কোণ যদি আমাদের যদি এ হয়, এ এর গুণিতক কোণ হচ্ছে 3a 2a 4a, অর্থাৎ কোনো একটা ফ্যাক্টরি দিয়ে যদি আমি জাস্ট গুণ করতে থাকি, এই যে এদেরকে বলা হয় গুণিতক। এদেরকে এ কোণের, এগুলো হচ্ছে প্রত্যেকটাকে বলা হয় এ কোণের গুণিতক, প্রত্যেকটাকে বলা হয় এ কোণের গুণিতক, এ কোণের গুণিতক। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, যদি বুঝতে পেরে থাকো এই জিনিসটা, তাহলে আমি এখন তাহলে প্রসিড করি হচ্ছে যে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা দেখতে কীরকম। সো চিন্তা করে দেখো, আমি যদি লিখি সূত্রটা তোমাদের মনে আছে কিনা জানি না, সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু, সো আমি লিখতে পারতাম যেটা সেটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, তাই না? এটা আমরা লিখতে পারতাম। সো আমি যদি অ্যাট এনি মোমেন্ট আমি তোমাকে যদি বলি যে না ভাইয়া এখন এ আর বি হচ্ছে আমার কাছে সমান, এ যা আমার কাছে বিও তা, তাহলে আমি এখান থেকে এটা লিখলে কি তুমি বেশি লজ্জা পাবা বলো মাই ডিয়ার স্টুডেন্টস? এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে সাইন এ কজ এ প্লাস কজ এ সাইন এ, রাইট? তাহলে এই জিনিসটা আমরা আসলে এখান থেকে লিখতেই পারি যে টু টু সাইন এ কজ এ। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা সূত্র মাই ডিয়ার স্টুডেন্টস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। আর এটার জন্য একটু জাস্ট ট্রিকটা একটু মাথায় রাখো। দেখো এখানে আমি সাইনকে যে পরিমাণে খাওয়াবো তার অর্ধেক পাবে হচ্ছে সাইন এবং কজ এই পাশে গিয়ে, এখানে যে পরিমাণে খাওয়াবো, অর্থাৎ আমি যদি এখানে যদি লিখি সাইন 4a, তাহলে আমি এখানে পাবো হচ্ছে 2 সাইন 2a কজ এ। আমি যদি এখানে যদি সাইনকে যদি এ খাওয়াই, তাহলে আমি এখানে কত পাবে 2 সাইন a বাই 2 কজ এ বাই 2। এই প্রয়োগটা একটু একটু ভালো করে মাথায় খেয়াল রাখো। তাহলে যদি আমি যদি বলি যে না আসলে আমি এখানে সাইনকে 5টা খাওয়াবো, এখানে 5টা এ খাওয়াবো, সাইন 5a, তাহলে এখানে কত হবে 2 সাইন 5a বাই 2 কজ 5a বাই 2। এটুকু অ্যাকনলেজ করো কিনা বলো তো? যদি এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি মনে করবে যে ইস্যুটা তোমার কাছে মোটামুটি একটা আত্মস্থ পর্যায়ে বা তোমাদের একটা আয়ত্তে চলে এসেছে। তো আমি তো নর্মালি তাহলে এটা এভাবে লিখতে পারি। তাহলে আমি সূত্রটাকে একটু লিখি, সাইন টোয়াইজ এ ইজ ইকুয়াল টু, একটা সূত্র লিখি যে সাইন টোয়াইজ এ ইজ ইকুয়াল টু টু সাইন এ কজ এ। এটা তোমার কাছে আছে, অলরাইট? তো এটাকে আমি নাম দিব হচ্ছে T22, T22 থাকুক, এটা ওইখানে থাকুক। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার কাছে এই জিনিসটা যে আছে, তো এটাকে আমি এভাবে লিখতে পারি না? দেখো তো, 2 সাইন এ ওভার কজ এ, এখানে লিখতে পারি না এটা কজ স্কোয়ার এ, অলরাইট? যদি এটা লিখতে পারি এভাবে, তাহলে এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে কত, দেখো তো, এটা অলরেডি হয়ে গেছে tan a। এটা কিভাবে লিখতে পারি না 1 বাই সেক স্কোয়ার এ লেখা যায়? যদি এটাকে এভাবে লিখতে পারি সেটা হচ্ছে এভাবে লেখা যায় না 2 tan a, আর সেক স্কোয়ার এ কে আমরা কি লিখতে পারি বলো তো? সেক স্কোয়ার এ কে লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার এ, মনে আছে কিনা বলো তো? তাহলে এটা আমাদের আরেকটা ফর্মুলা। তাহলে আমরা আরেকটা ফর্মুলা এখানে লিখতে পারি এভাবে যে সাইন 2a ইজ ইকুয়াল টু টোয়াইস tan a ওভার 1 প্লাস tan স্কোয়ার এ। আমি জাস্ট তোমাদেরকে সবগুলো সূত্র একসাথে শিখিয়ে দিয়েছি, এবং আমি যদি এরপর যে চ্যাপ্টারগুলো শুরু হবে প্রয়োজনীয় সূত্রগুলো অবশ্যই আমি লেকচার শুরুতে আমি তোমাদেরকে মনে করিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আগে একবার শিখে ফেলো সূত্রগুলো। অলরাইট, তাহলে সাইন 2a ইজ ইকুয়াল টু আমরা পাই T23, এই ফর্মুলাটা। তাহলে এবার দেখি একটু কজের রঙ্গ দেখে আসি, কজ কি খেলা দেখায় আমাদেরকে। তাহলে চলো কজের ক্ষেত্রে আমরা দেখে আসি ব্যাপার স্যাপারগুলো দেখতে কীরকম। সো
সো কজের ক্ষেত্রে আমরা লিখতে পারি cos a প্লাস b ইজ ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b। তো এই ক্ষেত্রে a ইজ ইকুয়াল টু যদি b হয় তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি cos a প্লাস b মানে হচ্ছে আমাদের cos টুয়াইস a cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। এটুকু আমাদের কাছে সত্যি, রাইট? তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা যে কাজটা করতে পারি, এটাকে তোমরা একটা সূত্র হিসেবে তুমি এটাকে গণ্য করতে হবে, এটাকে একটা সূত্র হিসেবে তুমি কাউন্ট করবা। তাহলে আমি যদি বলি এটা একটা সূত্র, তাহলে আমি এটাকে নাম দিব হচ্ছে T23। তাহলে তুমি লেখো এখানে cos টুয়াইস a ইজ ইকুয়াল টু cos টুয়াইস a ইজ ইকুয়াল টু cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a T24। এটা আমাদের একটা ফর্মুলা। এখন এটাকে যদি আমরা একটু দেখি ডেরিভেটিভ বের করি এটার ক্ষেত্রে, দেখো তো এটা মানে আমি ডেরিভেটিভ বলতে মানে এখান থেকে আমরা যে জিনিসটা মানে ভাঙিয়ে ভাঙিয়ে আনতে পারি। সো এখানে ক্ষেত্রে বলতে পারি cos স্কোয়ার a মাইনাস 1 প্লাস cos স্কোয়ার a লিখতে পারি না? যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 cos স্কোয়ার a মাইনাস 1। তাহলে অতএব আমি এখান থেকে লিখতে পারি যে এটাকে যদি এই পাশে নিয়ে আসি 1 প্লাস cos টুয়াইস a ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার a। তার মানে 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার a। অলরাইট, এটা আমাদের কাছে একটা ফর্মুলা। হ্যাঁ, এটা আমাদের কাছে একটা ফর্মুলা। এই ফর্মুলাটা একটু মাস্ট মাথায় রাখবে, এটা আমাদের অনেক কাজে লাগবে। এটাও একটা মানে ডেফিনেটলি এটা একটা অনেক সুন্দর ফর্মুলা যদি হয় তোমার। আচ্ছা, এটা আমি আরেকটা জিনিস এরপরে দেখাবো, তো আরেকটা স্পেকট্রাম দেখাবো, সেখান থেকে আমি তোমাদেরকে আরেকবার জিনিসটা দেখাচ্ছি। মানে এই ফর্মুলাটাই তোমাদেরকে বিভিন্ন একটা রূপ, আরেকটা রূপ আছে, এটাকে যেমন দেখছিলাম না sin 2a ইজ ইকুয়াল টু 2 sin a cos a, এটার একটা যেমন রূপ আছে, এই সূত্রের স্পেসিফিক ফর্মুলাটারও একটা রূপ আছে, আমি তোমাকে দেখাবো এখনই। অলরাইট, নো ওয়ারিজ। এটার ক্ষেত্রে আমরা তারপরে এবার দেখি cos টুয়াইস a ইজ ইকুয়াল টু cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, রাইট? তো এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি 1 মাইনাস sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a হুইচ ইজ টু সে 1 মাইনাস 2 sin স্কোয়ার a। তাহলে অতএব লিখতে পারি 2 sin স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2a। অলরাইট, দুটো জিনিস আগে লিখে নিই। 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার a 1 মাইনাস cos 2a ইজ ইকুয়াল টু 2 sin স্কোয়ার a। একটার নাম দিব হচ্ছে আমরা T25, একটার নাম দিব আমরা হচ্ছে T26। নো ওয়ারিজ, ফাইন। ব্যাপারটা কি দেখো, আমাদেরকে 1 প্লাস যদি cos থাকে, চিন্তা করে দেখার কিছু না, 1 প্লাস যদি cos থাকে তাহলে আমরা একবার এটাকে 2 cos স্কোয়ার সামথিংটা একটু পরে বলছি। 1 মাইনাস cos যদি থাকে, সূত্র মনে রাখার ক্ষেত্রে 1 মাইনাস যদি সামথিং থাকে, cos সামথিং থাকে, তো সেক্ষেত্রে 1 মানে 2 sin স্কোয়ার সামথিং হবে, 2 sin স্কোয়ার সামথিং। এই সাইন সামথিংয়ের ব্যাপারটা দেখো, 1 প্লাস কজের সাথে যে থাকবে, 1 প্লাস কজের সাথে যে থাকবে 2 কজ স্কোয়ারের ক্ষেত্রে গিয়ে সে আলাদা হয়ে যাবে বা অর্ধেক হয়ে যাবে। সো আমার কাছে যদি 1 প্লাস কজ এ যদি থাকতো, আমরা লিখতে পারতাম 2 কজ স্কোয়ার এ বাই 2। যদি 1 প্লাস কজ 4a থাকতো তো আমরা লিখতে পারতাম 2 কজ স্কোয়ার টুয়াইস এ, অর্থাৎ এখানে এই কজকে যা খাওয়াবো সেটা অর্ধেক হয়ে যাবে। তো এবার যদি 1 মাইনাস কজ সামথিং থাকে, 1 মাইনাস কজ সামথিং থাকে, ওইটা কি আসবে 2 সাইন স্কোয়ার সামথিং। তাহলে ওই সামথিংটাও সেম। এখানে আমি যদি মনে করো যে বসাই যে 1 মাইনাস কজ এ যদি থাকে তাহলে 2 সাইন স্কোয়ার এর অর্ধেক কত, a বাই 2। ম্যাথ শেষ। তুমি এটা যদি মাথায় রাখতে পারো তোমার মোটামুটি এই সূত্রগুলো নিয়ে কোনো আর ঝামেলা হবে না। তাহলে আমরা শিখলাম T22, T23, T24, T25, T26। T26 পর্যন্ত আশা করি তোমাদের সবার ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে এবার cos 2a কে নিয়ে আরেকটু খেলাধুলা করা যাক, cos 2a কে নিয়ে আমরা আরেকটু খেলাধুলা করব। তাহলে এই খেলাধুলা দেখতে কিরকম চলো দেখে আসি। চলো মাই ডিয়ার স্টুডেন্টস দেখে আসি এটাকে। তাহলে cos 2a ইজ ইকুয়াল টু, আমরা এবার দেখি এখান পর্যন্ত আসি। হ্যাঁ, এবার আমি একটা কাজ করব, এটা পর্যন্ত মুছে ফেললাম, এখানে একটু কাজ করব। কি কাজ? এবার cos স্কয়ার এটাকে আমি কমন নেই, মাইনাস, দেখো cos স্কয়ার যদি কমন নেই 1 মাইনাস sin স্কয়ার a cos স্কয়ারে। তোমরা সবাই আশা করি জানো যে cos মানে কমন নেওয়ার আরেক নাম হচ্ছে ভাগ দেওয়া, কমন নেওয়ার আরেক নাম ভাগ দেওয়া। তো এটাকে লিখতে পারি cos স্কয়ার a, তো এখানে 1 মাইনাস আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে tan স্কয়ার থিটা। সো এই cos স্কয়ারটাকে আমি যদি এভাবে লিখি 1 বাই sec স্কয়ার থিটা, তুমি আশা করি মাইন্ড করবে না আশা করি।
সেক স্কোয়ার এ লিখতে পারি, অ্যান্ড এটাকে লিখতে পারি 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। তাহলে চিন্তা করে দেখো, এখানে হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, আর এখানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার এ। যদি এটা হয় তাহলে আমি কি এটা লিখতে পারি নাকি? দেখো তো, কস টুয়াইস এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এবং উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে বা বিপরীত বৃত্তীয় ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে তোমার এই যে ফর্মুলাটা, এটা অনেক অনেক কাজে লাগবে, এটা অনেক অনেক কাজে লাগবে। আমি একটু দেখি ফ্রেমের মধ্যে আমার T26 এর নিচে আর কোনো লেখা যায় কিনা। যাচ্ছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে একটা কাজ করি, লিখে দিই। এটার যে জিনিসটা লেখা যাবে সেটা হচ্ছে, লিখি cos 2a ইজ ইকুয়াল টু, cos 2 এর আরেকটা ফর্মুলা লেখা যায় 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার এ। অলরাইট অলরাইট অলরাইট। তাহলে এইটুকু আমরা এখান থেকে পেয়ে থাকি, এইটুকু আমরা এখান থেকে পেয়ে থাকি। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। এটা হচ্ছে আমাদের T27। T27। এবার আমাদের কিছু সিলি ফর্মুলা জানা দরকার, এগুলো কিছু সিলি ফর্মুলা জানবো। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, কিছু সিলি ফর্মুলা দেখে আসি। সো এগুলো আমি সাইডে লিখে দিই, হ্যাঁ, ছোটোখাটো কিছু ফর্মুলা আছে। আমরা এখান থেকে যেটা জানি সেটা হচ্ছে 2 cos স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2a, এটা জানি আমরা। অলরাইট। সো আমরা এখান থেকে যে জিনিসটা লিখতে পারবো সেটা হচ্ছে আমরা একটা জিনিস জানবো, cos 2a ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার এ মাইনাস 1। তুমি যদি ওইটা মাথায় রাখতে পারো, এটা সমস্যা নেই, এটা তোমার জন্য মনে রাখা খুব কোনো ব্যাপারই না। এটাকে নাম দেওয়া হচ্ছে T28। আবার তুমি দিয়ে রাখো যে এটা অনুযায়ী আবার যদি লিখি তাহলে 2 সাইন স্কোয়ার এ মানে কত? 1 মাইনাস cos টুয়াইস এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে cos টুয়াইস এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। অলরাইট অলরাইট অলরাইট। সো এই দুটো ফর্মুলা তোমরা এখানে মাথায় রাখতে পারো। cos 2a, হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের হবে T29। আবার এখান থেকে আবার একটা জিনিস এখানে কাজে লাগাতে পারো। আবার আমরা লিখতে পারি cos স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হাফ 1 প্লাস cos 2a, এটাকে দাও T30। আবার লিখতে পারি আমরা যে সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হাফ 1 মাইনাস cos টুয়াইস এ, এটার নাম দেওয়া হচ্ছে T31। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমাদের হিসেব নিকেশ। তো এখানে তো আমরা দেখলাম যে সাইন কজ নিয়ে বহুত মাতামাতি হলো। এবার তো ট্যান তো এক পাশে বসে কান্নাকাটি করছে, ক্রাইং ইন দ্য কর্নার। সো আমরা বলতে পারি ট্যানের ক্ষেত্রে কি জানি, ট্যান এ প্লাস বি ইজ ইকুয়াল টু, আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি ওভার 1 মাইনাস ট্যান এ টানাটানি ট্যান বি। তো এ ইজ ইকুয়াল টু যদি বি হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি ট্যান টুয়াইস এ ইজ ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান এ ওভার 1 মাইনাস ট্যান এ অ্যান্ড ট্যান এ। এই ক্ষেত্রে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ট্যান টুয়াইস এ ইজ ইকুয়াল টু 2 ট্যান এ 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। অলরাইট। সো এই হচ্ছে তাহলে আমরা আরেকটা ফর্মুলা। তাহলে আমরা ট্যান 2 এর ফর্মুলাটা পেয়ে গেলাম, এটাকে বলবো আমরা হচ্ছে T32। অলরাইট। তাহলে এবার আমরা কটের ক্ষেত্রে দেখি। কট এ প্লাস বি এর ফর্মুলা জানি, কট এ প্লাস বি ইজ ইকুয়াল টু, তোমরাই বলো তো আমাদের ফর্মুলাটা কি ছিল কটের ক্ষেত্রে? কট স্কোয়ার এ মাইনাস 1। সো দাঁড়াও, কট এ কট বি মাইনাস 1 ওভার কট বি প্লাস কট এ। এটা ছিল না বলো তো কটের ফর্মুলা? তাহলে আমরা যদি বলি এ ইজ ইকুয়াল টু যদি বি হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কট টুয়াইস এ ইজ ইকুয়াল টু কট স্কোয়ার এ মাইনাস 1 কট এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু টুয়াইস কট এ। তাহলে টুয়াইস কট এ, এটাকে আমরা দিতে পারি হচ্ছে T33। 33টা ফর্মুলা।
অলরাইট, এবার আমরা একটা জিনিস তোমাদেরকে পড়িয়েছিলাম, জায়গা খুব বেশি পরিমাণে নাই যদিও, নো ওয়ারিস, আমি উপরে অংশটুকু আরেকটু মুছে দিই। হ্যাঁ, তোমরা অলরেডি T20 32 তোমরা অলরেডি বুঝে গিয়েছো। তো এখানে আমাদের একটা প্রমাণ করা লাগবে, tan a প্লাস বি প্লাস সি এর ক্ষেত্রে আমি তোমাদেরকে কি পড়িয়েছিলাম বলো তো? tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan a tan b tan c ওভার 1 মাইনাস tan a tan b minus tan b tan c tan c tan a, that is to say 3 tan a plus tan cube a over 1 minus tan square a minus tan square a minus tan square a, এটা মানে হচ্ছে 3 tan square a। তাহলে আমরা মোদ্দা কথা যেটা লিখতে পারি সেটা হচ্ছে tan a plus b plus c is equal to, বা tan 3a লিখতে পারি, tan a plus a is equal to tan 3a is equal to আমরা লিখতে পারি 3 tan a minus tan cube, দুঃখিত, রাইট, আমাদের ফর্মুলা কি এটাই, আমি একটু ভুলে গেছি, দাঁড়াও, tan a এত, হ্যাঁ ঠিক আছে, রাইট, এটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস ছিল, দুঃখিত। তো এটার ক্ষেত্রে হয় 3 tan a মাইনাস এত আর 1 মাইনাস 3 tan a স্কোয়ার a। অলরাইট, তো এটা আমাদের কত হবে, ডট 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 ডট, এটা হবে টি হবে আমাদের কত আছে এখানে 31 পর্যন্ত, 33 পর্যন্ত হয়েছে, এটা আমাদের T34। এরপর হচ্ছে সবচেয়ে ক্রুশাল পার্ট, এই পার্টটা একটু তোমাদের কাছে ডিফিকাল্ট লাগতে পারে, এরপরের পার্টটা এটা একটু তোমাদের কাছে ডিফিকাল্ট লাগতে পারে, বাট দিস ইজ ওয়ার্থ ইট, যখন আমরা একটা বড় সূত্র এটাকে প্রমাণ করতে যাচ্ছি। চলো আমরা লাস্টে আর 6টা আছে, আর 6টা শেষ করে আমাদের এই লেকচারটা আমাদের শেষ হয়ে যাবে। অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন 3a ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি সাইন টয়েস a প্লাস a। তো এটাকে আমরা নর্মালি লিখতে পারি হচ্ছে সাইন 2a cos a প্লাস cos 2a সাইন a। রাইট, তো এটার ক্ষেত্রে আমরা তাহলে যে জিনিসটা লেখা যায় সেটা হচ্ছে সাইন 2a কে লেখা যায় 2 সাইন a cos a, আর এখানে হচ্ছে আমরা cos 2a কে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a। রাইট, এখানে একটা আমাদের কাছে সাইন a আছে অলরেডি, এখান থেকে যে জিনিসটা ডিরাইভ করতে পারি সেটা হচ্ছে 2 সাইন a cos স্কোয়ার a প্লাস সাইন a মাইনাস 2 সাইন কিউব a। তো এখানে আমরা যে কাজটা করতে পারি, এটা সাইন a আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার a আছে, প্লাস সাইন a আছে, মাইনাস 2 সাইন কিউব a আছে। এখান থেকে যে জিনিসটা আমি প্রুফ করতে পারি সেটা হচ্ছে 2 সাইন a মাইনাস 2 সাইন স্কোয়ার a প্লাস সাইন a মাইনাস 2 সাইন কিউব a। তো এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। অতএব 3a ইজ ইকুয়াল টু মাইনাস 4। রাইট, তাহলে এটা আমাদের কত, T35। এটুকু তুমি আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস এটাকে তুমি এভাবে প্রুফ করতে পারো। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখান থেকে আসে 4 সাইন কিউব a ইজ ইকুয়াল টু, আমাদের কাছে আসে 3 সাইন a মাইনাস সাইন 3a। অলরাইট, তো তুমি একটা কাজ করবে, এটাকে 4টাকে এখান থেকে সরিয়ে এখানে এভাবে দিয়ে দিবা 1/4। এটা যদি হয়ে থাকে আমরা আরেকটা সূত্র প্রমাণ করে ফেলতে পারি, T36, দ্যাটস ইট। এটা আমাদের কাছে আরও একটা ফর্মুলা।
সো ভালো কথা, সাইন নিয়ে খেলা তো অনেক হলো, এবার আমরা কজ নিয়ে খেলবো। কজ নিয়ে খেলেই আমাদের মোটামুটি T40 আমরা খতম করব। চলো আমরা তাহলে খতম করব। তো মজার ব্যাপার হচ্ছে আমরা যে 4 নিয়ে যেটাকে লিখেছিলাম না, এটাকেও তোমরা একটা সূত্র হিসেবে গণ্য করতে পারো। 4 sin cube a is equal to 3 sin a minus sin 3a। T37, অলরাইট। সো তাহলে আমাদের সেই 30টা ফর্মুলা শেষ, এবার বাকি আছে আর 3টা। চলো কজ নিয়ে একটু খেলাধুলা করি, তাহলে আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। অলরাইট, কজ কোথায় তুমি? লিখি এবার cos 3a। cos 3a হয় কত? cos twice a plus a। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি cos twice a cos a minus sin twice a sin a। cos twice a মানে কত বলো তো? 2 cos square a minus 1 cos a 2 sin a cos a sin a। এই ক্ষেত্রে 2 cos cube a minus cos a minus 2 sin square a। sin square a কে লিখতে পারি হচ্ছে 1 minus cos square a। আর এখানে লেখা যায় হচ্ছে cos a, দ্যাট ইজ টু সে আমি এটাকে লিখতে পারি 2 cos cube a minus cos a minus 2 cos a plus 2 cos cube a। তাহলে 4 cos cube a minus 3 cos a। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি cos 3a is equal to 4 cos cube a minus 3 cos a। এটা আমাদের কাছে একটা ফর্মুলা, ডট 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 ডট। এটা হচ্ছে আমাদের কাছে T38। তারপর যে কাজটা করতে পারি, যে জিনিসটা পাই সেটা হচ্ছে 4 cos cube a is equal to cos 3a plus 3 cos a। এটাকে আমরা নাম দিব হচ্ছে T39। অ্যান্ড ফাইনালি cos cube a is equal to 1 over 4 cos cube a plus 3 cos a over dot 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 T40। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এই যে T40 আমাদের এখানেই শেষ হলো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেশনস দ্যাট আমরা 40টা সূত্র একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা প্রত্যেকটা সূত্রকে আমরা শিখেছি। মোটামুটি এই 40টা সূত্র যদি তোমার আয়ত্তে থাকে, তোমার ট্রাইগোনোমেট্রির কোনো সমস্যা থাকবে না আজ পর্যন্ত, মানে কোনো কিছুতে তোমাদের কোনো আর বাধা বিপত্তি আসবে না। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবার জীবন সুন্দর হোক মাই ডিয়ার স্টুডেন্টস। আমাদের পরবর্তী লেকচারগুলোতে আমরা দেখবো হচ্ছে 7.2 এর যেসব ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেগুলো। আর যদি কোথাও আসলে খুঁটিনাটি কোনো ক্যালকুলেশনে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে জানাবে এবং একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সো তোমাদের পরবর্তী লেকচারে তোমাদের সাথে আমার যখন দেখা হচ্ছে আমরা এই সূত্রগুলো ব্যবহার করেই ম্যাথগুলো করব তখন ওই লেকচারগুলোতে। সো ইনশাল্লাহ তোমাদের ট্রাইগোনোমেট্রির কোনো প্রকার কোনো প্রবলেম থাকবে না ইন ফিউচারে। প্রত্যেকটা লেকচার যদি তুমি মনোযোগ দিয়ে করো, মনোযোগ দিয়ে নোট করো। সো নেক্সট লেকচারে তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ আজকের মতো। আসসালামু আলাইকুম।